কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন মূর্তির পায়ে থাকে পড়ে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন মূর্তির পায়ে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যতই করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? আফসুস আফসুস, আমাদের বড় আফসুস, যেদিন মূর্তির পায়ে কোরআন রাখা হলো সেদিন আমি টিভির পর্দায় নজর দিলাম খবর দেখবো বলে, একটা মিডিয়াতেও টিভির পর্দায় খবর দেখলাম না যে মূর্তির পায়ে কোরআন রাখা হয়েছে। কিন্তু পরের দিন দেখলাম যখন 2-4টা ঢিল পড়লো তখন সব মিডিয়ায় খবর প্রকাশ করা হলো। এটা এই রকম কেন? এটা হলে চলবে না, খবর সব দেওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তবে হ্যাঁ আমরা বলতে চাই কুরআন যে বা যারাই রাখুক না কেন তাদের বিচার বাংলার জমিনে আমরা চাই। এই জন্য কখনো হিন্দুদের ঘর বাড়িতে আগুন দেওয়া যাবে না, অমুসলিমদের অত্যাচার করা যাবে না, সংখ্যালঘুদের উপরে নির্যাতন করা যাবে না। সংখ্যালঘুদের উপরে যারা নির্যাতন করেছে, ওদের ঘরে যারা আগুন দিয়েছে, ওদের মন্দির যারা ভেঙেছে, ওদের মূর্তি যারা ভেঙেছে, ও মুসলমান হতে পারে না, ও ইসলামের দুশমন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন থেকে দুটি আয়াত পড়েছি। সূরাতুস সফ এর 11, 10 এবং 11 নম্বর আয়াত। আর হাদিস শরীফ থেকে বুখারী শরীফের ছোট্ট একটি হাদিস পড়েছি, সেখান থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সেখান থেকে আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, জবাব দেন, আল্লাহর কোরআনের সম্মান, মর্যাদা, ইজ্জত কম না বেশি? আকাশ আর জমিন একদিকে, আল্লাহর কোরআন আর একদিকে, কোরআনের ওজন বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনে বর্ণিত হালালটাকে হালাল মনে করবে, কোরআনে বর্ণিত হারামটাকে হারাম মনে করবে, তার মানে হালাল হারাম বেঁচে চলবে, সে ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এত সম্মান আল্লাহর কোরআনে। এ কোরআন মহাবিশ্বের মহাবিস্ময়। কোরআন বিজ্ঞানীদের জন্য বিজ্ঞান গ্রন্থ, ভাষাবিদদের জন্য শব্দকোষ, আইনের জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব। 1965 সালে জাতিসংঘে একটি সেমিনার হয়েছিল। জাতিসংঘের পক্ষ থেকে প্রত্যেকটি রাষ্ট্রপ্রধানকে বলা হয়েছিল যে প্রত্যেকটি দেশের রাষ্ট্রপ্রধান নিজ নিজ দেশের সংবিধান নিয়ে জাতিসংঘে আসতে হবে। ফ্যানটা একটু কমায় দেন, না ফ্যান বন্ধ পরে দেওয়া লাগলে দিচ্ছি। প্রত্যেকটি দেশের রাষ্ট্রপ্রধান নিজ নিজ দেশের সংবিধান নিয়ে জাতিসংঘে গেল। তদানীন্তন সৌদি বাদশাহ ফাইসাল, উনি মহাগ্রন্থ আল কোরআন নিয়ে জাতিসংঘে গেল। সুবহানাল্লাহ বলবেন না? জাতিসংঘের পক্ষ থেকে বাদশাহ ফাইসালকে বলা হয়েছিল, সব দেশের রাষ্ট্রপ্রধানেরা সংবিধান এনেছে, আপনার দেশের সংবিধান কোথায়? বাদশাহ ফাইসাল বলেছিলেন, আমার দেশের সংবিধান মহাগ্রন্থ আল কোরআন। তাকে বলা হয়েছিল, না এটা তো কোরআন, এটা আবার সংবিধান কিভাবে হয়? বাদশাহ ফাইসাল বলেছিলেন, পৃথিবীর সব সংবিধান যদি এক পাল্লায় রাখা হয়, কোরআন যদি আরেক পাল্লায় রাখা হয়,
কোরআনের ওজন, কোরআনের পাওয়ার, কোরআনের মর্যাদা বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এ কোরআনে কারীমকে যদি আমরা জিজ্ঞেস করি তুমি নাজিল হয়েছ কোন মাসে, কোরআন বলবে শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে নাজিল হয়েছে। যদি বলি দিনের বেলায় না রাতের বেলায়, কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে। যদি বলি তোমার মধ্যে কোনো মিথ্যা কথা আছে, কোরআন বলবে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দেয়ার ইজ নো ডাউট, or this is the holy book which contains nothing doubtful and it is guidance to Allah fearing people. যুবকদের মতো বলুন আল্লাহু আকবার। কোরআন সেই কিতাব যার মধ্যে এক তিল পরিমাণ সন্দেহের অবকাশ। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়ছে, কোরআন সত্য কিতাব ততই প্রমাণিত হচ্ছে। 1970 সালে আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে গেল। আমার ভাইয়েরা, বিজ্ঞানী নীল আর্মস্ট্রং চাঁদের মাটি থেকে দুনিয়ার মাটিতে এসে উনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মানুষেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রংকে প্রশ্ন করেছিলেন, ও বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, আপনি কেন কলেমা পড়ে মুসলমান হলেন? আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন? ইসলাম গ্রহণ করার কারণটা কি? বিজ্ঞানী নীল আর্মস্ট্রং বলেছিলেন, শোনো দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার জমিন থেকে চাঁদে যাওয়ার আগে আমি দুনিয়ায় বসে কোরআন পড়েছিলাম। সূরা কমরের 1 নম্বর আয়াত, ওং শাক্কল কমার, যার অর্থ হলো চাঁদ দুটো ভাগ হয়ে গেছে। দুনিয়ায় বসে আমি কোরআনে পড়লাম, চাঁদ দুটো ভাগ হয়ে গেছে। আমি চাঁদে গিয়ে দেখি আল্লাহ পাক কোরআনে যা বলেছেন, চাঁদ দুটো ভাগ হয়ে রয়েছে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বিজ্ঞানী নীল আর্মস্ট্রং তাই বললেন, শোনো দুনিয়ার মানুষেরা, শোনো দার্শনিক কবি সাহিত্যিকেরা, দুনিয়ায় বসে আমি যা পড়লাম বাস্তবে চাঁদে গিয়ে তা দেখলাম। আমার ধারণা হলো কোরআনে কারীমের একটি আয়াত যদি সত্য হয়, সমস্ত আয়াতগুলো সত্য হবে। এই জন্য কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে, কোরআন যে সত্য কিতাব, আল্লাহ যে সত্য, রাসূল যে সত্য, পরকাল সত্য, এটা ভেবে আমি পড়ে নিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, খ্রিস্টানেরা কোরআন পড়ে মুসলিম হয়ে যাচ্ছে, আর মুসলিম নামধারী ব্যক্তিদের কোরআন পছন্দ হচ্ছে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মাদ্রাসা পড়ুয়া ছেলে প্রথম স্থান অধিকার করল। এটা তো আমাদের আনন্দের একটি বিষয়, একটা ভালো লাগার কথা। মুসলিম আমরা, মাদ্রাসা ছেলে, দাড়িওয়ালা ছেলে, পাগড়িওয়ালা ছেলে বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করলো। আমাদের মাদ্রাসার ভাব মূর্তি উজ্জ্বল হলো, এটা তো আনন্দের ব্যাপার। কিন্তু কিছু নাস্তিক এবং মোর্তাদ, ওদের কলেজে আগুন ধরে গেল। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক
একটি সেমিনারে বক্তব্য দিল, মাদ্রাসার ছাত্ররা যেভাবে বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে, এই বিশ্ববিদ্যালয় আস্তে আস্তে মাদ্রাসায় পরিণত হয়ে যাবে। ওই শিক্ষক বলল যে আগামী দিনে খেয়াল রাখতে হবে যেন মাদ্রাসা পড়ুয়ার কোনো ছেলে তেমন বেশি বিশ্ববিদ্যালয়ে চান্স না পায়, এবং তাচ্ছিল্য করল মাদ্রাসা পড়ুয়া ছেলেদেরকে। আমরা মনে করি মাদ্রাসা পড়ুয়া ছেলে, কোরআন পড়া ছেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে যাদের কলিজা আগুন ধরে, ওরা আট যাই হোক নামে মুসলমান হলেও বাস্তবে তারা ইমানদার হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ওই বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা পড়ুয়া ছাত্রগুলোর উপরে আক্রমণ করেছিল, তাদের রক্তে রঞ্জিত করে দিয়েছিল প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। আমরা সেদিন থেকে বলে আসছি, ৯০% মুসলমানের বাংলাদেশে, শাহজালাল, শাহ মাকদুম, শাহ বরণের বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মুসলিম ছেলেদের উপরে, দাড়িওয়ালা ছেলেদের উপরে, পাগড়িওয়ালা ছেলেদের উপরে, মাদ্রাসার ছেলেদের উপরে আক্রমণ করা হবে। যেই হাত দিয়ে তাদের উপর আক্রমণ করা হবে, আগামী দিনে এদেশের ১৬-১৭ কোটি মানুষ সেই হাতগুলো ভেঙে চুরে চুরমার করে দেবে। আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনকে যদি আমরা ভালোবাসতাম তাহলে মাদ্রাসা পড়ুয়া ছেলেরা ভালো ভালো জায়গায় চান্স পেলে আমাদের খারাপ লাগার কথা ছিল না। আফসোস, কাফের মুশরিকরা মুসলিম হয়ে যাচ্ছে আর মুসলিমরা সব বেদীন হয়ে যাচ্ছে। ওরা এই চক্রান্তগুলো করে আল্লাহর কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়। আপনারা বলেন, কোরআনের আলো কেউ নিভাতে পারবে? বৈদ্যুতিক বাল্ব যেমন ফু দিয়ে নিভানো সম্ভব হবে না, নদীর স্রোত যেমন নরম কাদা দিয়ে বেঁধে রাখা সম্ভব হবে না, পেট্রোলের আগুন যেমন পানি দিয়ে নিভানো সম্ভব হবে না, হাজারো চক্রান্ত করে ইসলামের আলো, কোরআনের আলো নিভানো যাবে না। আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উঠবে, এই কথা যেমন সত্য, এই দুনিয়ার আকাশে আল্লাহর কালিমার পতাকা উঠবে, কোরআন প্রতিষ্ঠিত হবে, এ কথাও সত্য। আওয়াজ দিয়ে বলেন, কোন একদিন পৃথিবীর আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। বলুন, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে আমরা যত প্রশ্ন করছি, কোরআন সব প্রশ্নের জবাব দিচ্ছে। এবার আমরা প্রশ্ন করি, ও কোরআন, এই পৃথিবীতে তুমি নাজিল হয়েছো কেন? কোরআনে কারীম জবাব দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ কিতাব এজন্য নাজিল করেছি নবী আপনার উপরে, এই জন্য কোরআন নাজিল করেছি নবী আপনি যেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথটা দেখাতে পারেন, কোরআন দিয়ে মানুষকে যেন আলোকিত করতে পারেন, মানুষকে জুলুমের হাত থেকে যেন ইনসাফের দিকে আপনি আনতে পারেন, এজন্য কোরআন দিলাম। যদি প্রশ্ন করিয়া কোরআন, বুঝলাম তুমি এসেছো মানুষদেরকে পথ দেখানোর জন্য, আলো দিয়ে রাস্তাটা ক্লিয়ার করার জন্য। এবার আমরা জানতে চাই, তোমাকে যদি আমরা আর তোমার কাছে আমরা জানতে চাই, তোমার মধ্যে সব কথা আছে কিনা। অর্থনীতি, পৌরনীতি, সংস্কৃতি, মানুষের জীবনের জন্য যা দরকার
সব কথা তোমার ভিতরে আছে কিনা কোরআন তুমি বলো। কোরআনে কারীম জবাব দিচ্ছেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। হে রাসূল, আপনার কাছে এমন কোরআন আমি নাজিল করেছি যার মধ্যে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে জাতীয় সংসদ পর্যন্ত চালানোর জন্য যা দরকার সব কথা আমি কোরআনে সব খুলে খুলে বর্ণনা করেছি। কোরআন ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। সুবহানাল্লাহ বলবেন না? মাশাআল্লাহ। কোরআন তোমার কাছে আমাদের দিক নির্দেশনা পাচ্ছি, ভালো লাগছে কোরআন। এবার আমরা জানতে চাই, যদি তোমারে আমরা মেনে নেই, তোমারে যদি ভালোবাসি, তোমারে দিয়ে যদি আমরা আমার জীবনটা গড়ে নেই, পরিবারটা গড়ে নেই, তাহলে আমাদের লাভটা কি হবে? আল্লাহ বলেন, কোরআন যদি মেনে নাও লাভ হবে কি? শোনো, আমান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন যদি মেনে নাও এই দুনিয়ায় তোমাদের কোনো ভয় থাকবে না। চুরির ভয়, জেনার ভয়, মানুষ হত্যার ভয়, ধর্ষণের ভয়, কোন রকমের ভয় ভীতি থাকবে না। ছেলে মেয়ে তোমাদের আর পিতা মাতাকে কষ্ট দেবে না। স্ত্রী স্বামীর অবাধ্য হবে না, স্বামী স্ত্রীকে পিটাবে না। এই কোরআন যদি মেনে নাও, শুধু দুনিয়ায় শান্তি আর শান্তি, আর পরকালেও তোমাদের কোনো চিন্তা থাকবে না। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, আপনারা যদি প্রশ্ন করেন, হুজুর এই কোরআন মানার কারণে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল এমন একটা সমাজের কথা বলেন, তাহলে আপনাদের বলতে হয় চলে যান হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করছেন। হযরত ওমর হয়েছেন সেই দেশের প্রধান বিচারপতি। এক বছর হযরত ওমর প্রধান বিচারপতির চেয়ারে থাকলেন। এক বছরের ভিতরে একটা বিচার হযরত ওমরের করতে হলো না। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আমাদের এই সমাজে একটি থানায় এক বছর নয়, বরং এক সপ্তাহের ভিতরে যতগুলি অভিযোগ দাখিল হয়, যতগুলো অভিযোগ দাখিল হয় এবং সেখানে জমা হয়, গুনতে হলে প্রায় 5 মিনিট সময় লাগবে। কাগজগুলো, এত অভিযোগ, এত ধর্ষণ, এত জেনা, এত বাপ মার সাথে দুর্ব্যবহার, এত পরের জমি দখল করে নেওয়া। কিন্তু হযরত ওমর এক বছর আদালতে থাকলেন, একটি মামলা ওমরের কাছে গেল না। একটু খুশি হয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, ও ভাই আবু বকর, এই দেশে বিচারপতির কোনো দরকার নাই, কারণ আমি এক বছর প্রধান বিচারপতির পদে বসে আছি, একটি বিচার আমার করতে হয়নি। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেছিলেন, এত শান্তি, এত নিরাপত্তা, এত শান্তি সমাজে প্রতিষ্ঠিত হলো, কারণটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, একমাত্র কেবলমাত্র কারণ হলো এই সমাজের প্রত্যেকটা মানুষ আল্লাহর কোরআনের আইন মেনে চলে। আল্লাহ পাক ওয়াদাও করেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন যারা মেনে চলবে তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা ভাবনা করতে হবে না। এজন্য প্রিয় ভাইরা আমার, কোরআনের মাহফিলে এসেছেন, অনুরোধ করব কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন আর হাদিস দিয়ে জীবন গড়ুন। শান্তিময় জীবন হয়ে যাবে, জান্নাতি বান্দা হওয়া যাবে। চিৎকার দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ।
কি আপনারা কি বিরাট করছেন নাকি? মনোযোগ দিয়ে কোরআনে কারীমের কথাগুলো শোনার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। এখানে বসে আছি, মন যদি বাড়িতে থাকে হুজুর যা বলবে তা কি বোঝা যাবে? এইখানে বসে আছেন, টিভির পর্দায় যদি মন থাকে, স্টার জলসা, জি বাংলা সিরিয়াল, নাটক, সিনেমার দিকে যদি নজর থাকে, মন থাকে, হুজুর বলবে একটা, বুঝবেন আর একটা, সকালবেলা চায়ের দোকানে বেকায়দা শুরু হয়ে যাবে। মনোযোগ দিয়ে কথাগুলো না শুনলে কি যে বেকায়দা হয় বোঝানোর জন্য আমি মাঝে মধ্যে বলি। একজন 2 তলা বাড়ির মালিক, উনি ওনার ছেলেকে বলছে, বাবা 1 সপ্তাহ পরে যত ময়লা হবে ঘরের ভিতরে, ময়লাগুলি একটি ঝুড়িতে ভর্তি করে ওই ময়লাগুলি উপর থেকে নিচেই ফেলে দিবা। সাবধান, ময়লা ফেলার সময় মানুষ দেখে ফেলবা। জোরে বলেন, ময়লা ফেলার সময় কি দেখে ফেলবা? মানুষ দেখে ফেলবা। পিতা তার পুত্রকে এই উপদেশ দিল। যাক, 1 সপ্তাহ পরে 1 ঝুড়ি ময়লা হলো। ছেলে ময়লার ঝুড়ি মাথায় করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, চিন্তা করে আব্বা বলল 1 সপ্তাহ পরে 1 ঝুড়ি ময়লা নিচেই ফেলবা, সাবধান, ফেলার সময় মানুষ দেখে ফেলবা। একটা মানুষও তো নেই, কার মাথায় ফেলবা? বেচারা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন একজন লোক, প্যান্ট পরা, কোট পরা, শার্ট গায়ে দেওয়া ভদ্রলোক বিল্ডিং এর নিচ দিয়ে ঘুরছে। যেই না ওনারে দেখেছে, উপর থেকে ওই ছেলেটি ময়লার ছুরি ঝপ করে ভদ্রলোকের মাথায় ফেলে দিয়েছে। ওই ভদ্রলোক বাড়িওয়ালাকে ডাক দিয়ে বলছেন, চাচা আপনি কি বাড়িতে আছেন? হ্যাঁ আছি। কি হলো? বলে, কি আর হবে, আপনার ছেলে আমার মাথায় ময়লা ফেলে আমার শরীর নাপাক করে দিয়েছে। পিতা তখন তার ছেলেকে বলছে, এই ছেলে, তোমারে বারবার বলেছিলাম ময়লা ফেলার সময় মানুষ দেখে ফেলবা, তুমি সিজ্জে সেই মানুষের মাথায় ময়লা ফেলেছ। ছেলে বলছে, আব্বু আপনিই তো আমাকে বলেছিলেন ময়লা ফেলার সময় মানুষ দেখে ফেলবা। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, একটা মানুষও পাইনি, ওনারে দেখে আপনার কথা আমল করে তার মাথায় ময়লা ফেলেছে। আমি বলতে চাই, ছেলেটি এই কাজটা করলো কেন? বাবার কথাগুলো ছেলে যখন শুনেছিল, বুঝে বুঝে শোনে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য না বুঝলে, মানে যদি বক্তৃতা যদি না বুঝে শোনা হয়, বক্তা বলবে একটা, বুঝবেন আর একটা উলট পালট হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে যতটুকু বলাবেন, শোনাবেন, আমরা বুঝে বলতে পারি, বুঝে শুনতে পারি। আল্লাহ তৌফিক দাও, বলুন আমিন। আমার ভাইরা, এখন আমরা ভূমিকা লম্বা না করে কোরআনুল কারীম থেকে যে 2টি আয়াত পড়েছি, সেখান থেকে আমরা তেলাওয়াতে যাচ্ছি, সেখান থেকে তেলাওয়াত করব। প্রিয় ভাইরা আমার, অশান্তি যে সমাজে, সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। মূল কারণ হচ্ছে আমরা কোরআন হাদিস থেকে দূরে সরে গিয়েছি, যার জন্য আজকের এই সমাজে অশান্তি। আসুন আমরা কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা পড়েছি, সেখান থেকে আমরা সকলে মিলে একটু তেলাওয়াত করি। সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা जग में जगुआए मोहम्मद इस्लाम जिंदा हो गए।
আমার সাথে চেষ্টা করবেন। बुतने सब कलमा पढ़ा, बुतने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जगुआए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जगुआए मोहम्मद इस्लाम जिंदा हो। क्या करूँगा मैं बयां तेरे नबी की शान में, जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, पूत पैदा हो गए, जग में जगुआए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना আমার ভাইরা, সূরার নাম সূরা সফ, আয়াত আছে 14টি। এই সূরাটি মদিনায় নাজিল হয়েছিল। আল্লাহ পাক 10 এবং 11 নম্বর আয়াতে কি বলছেন? আমরা তো মুমিন, আমরা ঈমানদার। আমাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা, এমন একটি কাজের কথা কি বলবো, যে কাজটি করলে, যে আমলটি করলে, যেই ব্যবসাটি করলে জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পাবে। আল্লাহ পাক বলছেন, সেই জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে কি কাজ করলে? শোনো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সেই ব্যবসাটা হলো আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনবে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা জিহাদ করবে, আন্দোলন করবে, সংগ্রাম করবে তোমাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায়। এটাই তোমাদের জন্য অতি উত্তম হবে যদি তোমরা ইসলাম বুঝে থাকো। প্রিয় ভাইরা আমার, এখানে এমন কোনো ব্যক্তি নেই বা বাহিরেও নেই, পৃথিবীর কেউ নেই যে জাহান্নামে স্বেচ্ছায় যেতে চায়। আপনারা বলেন, আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাই, নিরাপত্তা পেতে চাই, জান্নাতি হতে চাই, আল্লাহ পাককে খুশি করতে চাই, জাহান্নাম থেকে মুক্তি যদি পেতে চাই, আমাদের দুটি কাজ করতে হবে। একটি হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর 2 নম্বর জান মাল দিয়ে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য চেষ্টা করতে হবে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে হলে 2টি কাজ। 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহকে বিশ্বাস করতে হবে। আজকের জনসমুদ্র আপনারা বলুন, আল্লাহ একজন আছে কি নাই? কিন্তু নাস্তিক যারা, তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কেউ নেই। নাস্তিকদের যদি আপনি প্রশ্ন করেন আল্লাহকে অস্বীকার করেন কেন, নাস্তিকেরা বলবে যে জিনিস দেখা যায় না সে জিনিস বিশ্বাস করা যায় না। আল্লাহকে যেহেতু দেখা যায় না, তাই আল্লাহকে বিশ্বাস করা যায় না। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ নাস্তিকেরা অনেক জিনিস দেখে না, তারপরেও তারা বিশ্বাস করে। ফুলের ভিতরে ঘ্রাণ দেখা যায় না, নাস্তিকেরা বিশ্বাস করে ফুলের ভিতরে ঘ্রাণ আছে। মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না, নাস্তিকেরা বিশ্বাস করে মধ্যাকর্ষণ শক্তি আছে। বাতাসের ভিতরে অক্সিজেন দেখা যায় না, নাস্তিকেরা বিশ্বাস করে বাতাসের ভিতরে অক্সিজেন আছে। তাহলে আমাদের বক্তব্য হচ্ছে, ফুলের ভিতরে ঘ্রাণ, বাতাসের ভিতরে অক্সিজেন, মধ্যাকর্ষণ শক্তি, এগুলো না দেখে যদি বিশ্বাস করা যায়, আকাশ, জমিন, পাহাড়, সাগর, কুল কায়নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা না দেখে বিশ্বাস করি, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ যে আছে, রব যে আছে, স্রষ্টা যে আছে,
বুঝার জন্য বড় মাওলানা হওয়ার প্রয়োজন হয় না, রবকে চেনার জন্য বড় বিজ্ঞানী হওয়ার প্রয়োজন হয় না, রবকে বোঝার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহ যে আছে কথাটুকু বোঝার জন্য ছোট্ট একটি মুরগির বাচ্চার দিকে তাকালে তা বোঝা যায়, উপলব্ধি করা যায় আল্লাহ একজন আছে। লক্ষ্য করে শুনুন প্রিয় ভাইরা আমার, একটি ছোট্ট মুরগির বাচ্চা 2 ঘন্টা বয়স, 2 ঘন্টা বয়সের মুরগির বাচ্চাটি মা মুরগির কাছ থেকে হাঁটতে হাঁটতে 20 গজ দূরে গেল। ঠিক সেই সময় আকাশের দিক থেকে একটি চিল এসে যদি ওই বাচ্চাটিকে আক্রমণ করে, আপনি খেয়াল করে দেখবেন ওই ছোট্ট মুরগির বাচ্চাটি দৌড় দিয়ে মায়ের কোলের ভিতরে লুকিয়ে যায়। এবার গবেষণা করুন, কে শিখিয়ে দিল বাচ্চাটিকে, রে বাচ্চা, চিল তোমার দুশমন, মুরগি তোমার বন্ধু, চিল তোমার শত্রু, মুরগি তোমার মা। এই বন্ধু আর শত্রু, মা এবং শত্রু যিনি চিনিয়েছেন তিনি তো আর কেউ নাই, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে আছেন, রব যে আছেন, বুঝার জন্যে তুত গাছের পাতার দিকে তাকাবেন, বুঝতে পারবেন রব একজন আছে। তুত গাছের পাতা গরু ছাগল যদি খায়, গরু ছাগলের পেট থেকে গোবর বের হয়। তুত গাছের পাতা মৌমাছিতে যদি খায়, মৌমাছির পেট থেকে মধু বের হয়। তুত গাছের পাতা যদি হরিণ খায়, হরিণের পেট থেকে মৃগনাভি বের হয়। এবার গবেষণা করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবেন। একই গাছের পাতা গরু ছাগল খাওয়ার কারণে গোবর বের হলো, আর মৌমাছিতে খাওয়ার কারণে মধু বের হলো, হরিণ খাওয়ার কারণে মৃগনাভি বের হলো। এগুলো এমনি এমনি হয় না, এগুলি একজন করেছেন, যিনি এগুলো করেন তার নাম আল্লাহ। দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আবার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছিলেন, তিনি আছেন। আল্লাহর পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন। বান্দা আমারে খুঁজে পাও না, আমি পরিচয় দিচ্ছি, শোনো। আল্লাহ রাব্বুল আলামিন তিনার পরিচয় তিনি দিচ্ছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলুন আল্লাহু আকবার। এত আস্তে কেন? মনটা কি খারাপ নাকি? ইমানদার কখনো মন খারাপ করতে পারে না, ইমানদার কখনো টেনশন করতে পারে না। বিপদের পাহাড় দেখে ধৈর্য ধারণ করে, আর ইমানদারদের সাহায্য করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত হয়ো না, ভয় পেও না, তোমরা যদি মুমিন হও তোমরাই বিজয় হয়ে যাবা। সুতরাং ইমানদারদের চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর পরিচয় আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ফাতিহায় তিনার পরিচয় তিনি তুলে ধরছেন। সূরা ফাতিহা যার যার মুখস্থ আছে আমার সাথে একটু 3টি আয়াত পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন, আমি সমস্ত প্রশংসার মালিক, আমি জগৎ সমূহের প্রতিপালক, আমি অতীব দয়ালু এবং খুবই বড় মেহেরবান, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের মালিক। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহর পরিচয় আল্লাহ পাক
কোরআনুল কারীম আয়াতুল কুরসির মধ্যে দিয়েছেন। আয়াতুল কুরসি যার যার মুখস্থ আছে তারাও পড়বেন, মুখস্থ না থাকলেও ঠোঁট নড়াবেন। পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ ঘুমায় না, তন্দ্রাও যায় না। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ আপনি কখন ঘুমান? আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা আমি কখন ঘুমাই যদি তুমি বুঝতে চাও, যদি তুমি জানতে চাও, তাহলে দুইটা কাঁচের পাত্র দুই হাতে নিয়ে দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম দুইটা কাঁচের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। অনেকক্ষণ পরে মুসা আলাইহিস সালামের ঘুম আসলো, আর সঙ্গে সঙ্গে কাঁচের দুইটা পাত্র দুই হাত থেকে পড়ে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা যেইভাবে করে তুমি ঘুম আসার কারণে, তোমার ঘুম আসার কারণে তোমার হাতের গ্লাস দুটি পড়ে ভেঙে চুরে চুরমার হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমাতাম, আসমান একটার পরে একটা পড়তো, পাহাড়গুলো সব তুলোর মতো উঠতো, বড় বড় বিল্ডিং গুলো মাটির সাথে মিশে যেত। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না। আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর পরিচয় আল্লাহ পাক আরো দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আসরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ বলছেন, আমি এমন আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আমি প্রকাশ্য খবরও জানি, গায়েবের খবরও আমি আল্লাহ জানি। আওয়াজ দিয়ে বলেন, গায়েবের খবর জানেন কে? গায়েবের খবর কোনো মানুষ জানে না, কোনো বড় হুজুর জানে না, কোনো ইমাম সাহেব জানে না, কোনো পীর সাহেব জানে না। পীর সাহেব তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীও গায়েব জানতেন না। গায়েব জানেন একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে এক শ্রেণীর লোকেরা মনে মনে চিন্তা করে, আমার পীর সাহেব হুজুর গায়েব জানে, আবার পীর সাহেবরাও গায়েব জানার ভান করে। তবে ভালো পীর সাহেবদের কথা আমি বলছি না, ফুরফুরা, এরপরে এই যে বড় বড় পীর সাহেব যাদের ওসিলায় আজকের এই দোয়ার অনুষ্ঠান হচ্ছে, তাফসীর মাহফিল হচ্ছে, আমরা কখনো আল্লাহওয়ালা ভালো মানুষদের বিপক্ষে বলি না। কিন্তু আমার দেশে অলি নামে এমন কিছু অলি আছে যেগুলো মাজার পূজা করে, কবর পূজা করে, বিরাট বিরাট চুল রাখে, মোষগুলো এত বড়, হাসে না কান্দে, বোঝাও যায় না, বগল না কাটতে কাটতে বগলে বাবরি হয়ে গিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে গাঁজাও খায়, আর গাঁজা খায় আর টান দিয়ে দিয়ে বলে, একটা নেতে যেমন তেমন, ও ওরে একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে মজা, তিনটা নেতে উজির নাজির বাবা, চারটা নেতে রাজা, আমরা মস্ত বড় খাজা। গাঁজা খেয়ে কোনোদিন খাজা হওয়া যায় না, সেজদা আল্লাহর সেজদা না দিয়ে কোনোদিন খাজা হওয়া যায় না, মাজার পূজা করে কোনোদিন খাজা হওয়া যায় না, মানুষের পায়ে সেজদা দিয়ে কোনোদিন খাজা হওয়া যায় না। খাজা হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা লাগে। আওয়াজ দিয়ে বলেন দেখি, তাহলে গায়েব জানেন কে? একজন পীর সাহেব মুরিদের বাড়ি দাওয়াত খেতে ঢুকছে। পীর সাহেব মুরিদের বাড়ির গেটের সামনে গিয়ে বলছে, সেই 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 সেই। মুরিদ জিজ্ঞেস করলো, হুজুর এখানে তো কুকুর বিড়াল কিচ্ছু নেই, আপনি সেই সেই বলছেন কেন? পীর সাহেব বলল, বাবা আমি যা দেখি তোমরা তো তা দেখো না। এখান থেকে ১৫০০ মাইল দূর হলো মক্কা শরীফ, আমি এখান থেকে চোখ বন্ধ করে দেখলাম মক্কায় কুকুর ঢুকছে, এই জন্য এখান থেকে আমি কুকুর তাড়িয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন সবাই। পীর সাহেবের ওই কথা ওই মুরিদের স্ত্রী শুনেছে, আর মনে মনে চিন্তা করেছে, হুজুর যে কেমনে ১৫০০ মাইল দূরে দেখে, হুজুর একটু পরীক্ষা করা হবে। যাক, প্লেটে খাবার দিয়েছে, প্রত্যেক মুরিদের প্রথমে প্লেটে ভাত দিয়েছে, এরপরে মাছ, ভাজি, তরকারি, ডিম, গোশ সব দিয়েছে ভাতের উপরে, আর হুজুরের মাছ, গোশ, ভাজিগুলো প্লেটের উপরে দিয়ে, উপরে ভাত দিয়ে
হুজুরের সামনে দেওয়া হয়েছে, সবাই খাচ্ছে আর হুজুর শুধু মুখ চুলকাচ্ছে। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি খান না কেন? বিশেষ করে ওই বাড়ির মুরিদের স্ত্রী বললো, আপনি খান না কেন? সবাই খাচ্ছে, আপনি খান না কেন হুজুর? মুরি পীর সাহেব বলছে যে, তুমি যে এত বড় আস্ত বিয়াদব, আমার মুরিদদের কত সুন্দর গোশ মাছ ভাজি দিয়ে ভাত দিয়েছো, আর আমারে শুধু ভাত দিয়ে বলো খাও খাও খাও। তখন মুরিদের স্ত্রী একটু হাতের লাঠি উঁচু করে বলছে, পীর সাহেব হুজুর, আমাদের বাড়ি ঢোকার আপনি সেই বললেন, আপনার অনেক মুরিদরা আপনাকে জিজ্ঞেস করেছিল, হুজুর সেই বললেন কেন? আপনি বললেন ১৫০০ মাইল দূরে কুকুর তাড়ালাম। হুজুর সাহেব ১৫০০ মাইল দূরে কুকুর দেখেন, ১.৫ ইঞ্চি ভাতের দিকে গোশ, ১.৫ ইঞ্চি ভাতের দিকে গোশ দেখতে পারেন না? এগুলো পেয়েছেন কোন জায়গায়? সুতরাং এই সমস্ত ভণ্ডামি শয়তানি বদমাইশি চলবে না। বেদাত শিরক কুফরি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আল্লাহর গোলাম হয়ে যেতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার পরিচয় হচ্ছে আমি। প্রকাশ্য খবর আমি জানি, গোপন খবরও আমি জানি। আওয়াজ দিয়ে বলেন দেখি, সে আল্লাহ আছে কি নাই? সে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আজকে এক শ্রেণীর লোকেরা, সম্মানিত উপস্থিতি, সে আল্লাহকে বিশ্বাস করে ঠিকই, কিন্তু মুখে মুখে বিশ্বাস করে, আল্লাহর আইন মেনে চলে না, আল্লাহর বিধান মেনে চলে না। নামাজের আজান হয়ে যায়, মসজিদে যায় না, এরপরে রমজান মাসে রোজা রাখে না, সুদ খাওয়া বন্ধ করে না, ঘুষ খাওয়া বন্ধ করে না, জেনা করা বন্ধ করে না, দুর্নীতি করা বন্ধ করে না, মাদক খাওয়া বন্ধ করে না। ইমানদার হওয়া যাবে না যদি আমি অশ্লীলতা থেকে আমি দূরে থাকতে না পারি, আল্লাহর আইন মানতে না পারি। মুখে শুধু লা ইলাহা পড়লে ইমানদার হওয়া যায় না। ইমানদার বলে দাবি যদি করতে চাই, তাহলে 3টি কাজ করা লাগবে। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করতে হবে আল্লাহ একজন আছে, অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ একজন আছে, আর কাজে পরিণত করতে হবে। আল্লাহর যাবতীয় আইন কানুন বিধান মানতে হবে। আপনারা বলুন তো, জমিনের মালিক কে? এরকম নাই মহাসমুদ্র থেকে চিৎকার দিয়ে বলেন, জমিনের মালিক কে? আকাশের মালিক কে? আমাদের খাওয়ানোর মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, আমরা হুকুম এবং আইন মানব কার? আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আইন মেনে চলো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দাসত্ব করো, গোলামি করো রবের, যে রব তোমাদের সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার আইন মানার জন্য। দুঃখজনক হলো সত্য, সূর্য আল্লাহর আইন মানে, চন্দ্র আল্লাহর আইন মানে, গ্রহ নক্ষত্র নিহারিকা পুঞ্জ আল্লাহর আইন মানে, জঙ্গলের ছোট্ট বানর থেকে শুরু করে নিয়ে বিশাল বড় গন্ডার পর্যন্ত আল্লাহর আইন মেনে চলে। আকাশের ছোট্ট টুনটুনি পাখিটা শুরু করে বিশাল বড় শকুন পর্যন্ত আল্লাহর আইন মেনে চলে। নদীর ভিতরে ছোট্ট পুঁটি মাছ থেকে শুরু করে নিয়ে বিশাল বড় তিমি মাছ পর্যন্ত আল্লাহর আইন মেনে চলে। কিন্তু মানুষ বড় নেমক হারাম আল্লাহরে মানতে চায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই আফসোস করে বলছেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল? আমার আইন মানো না। আজকে মানুষ আল্লাহরে মানতে চায় না, ইসলাম মানতে চায় না, কোরআন মানতে চায় না, ঠাট্টা বিদ্রুপ করে। কেউ কেউ তো বলে ফেলে যে আমি ইসলাম ধর্ম মানি না, বিসমিল্লাহ মানি না, বিসমিল্লাহকে মুছে ফেলে দেওয়া হবে। রাষ্ট্রধর্ম ইসলাম মানি না, রাষ্ট্রধর্ম ইসলামকে মুছে ফেলে দেওয়া হবে। আমরা বলতে চাই, বিসমিল্লাহর বিরুদ্ধে যতই তুমি বক্তব্য দাও, ইসলাম ধর্মের বিরুদ্ধে যতই বক্তব্য দাও, এদেশের 90% মুসলমান ইসলামের পক্ষে, বিসমিল্লাহর পক্ষে। বিসমিল্লাহ ছিল, বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ থাকবে। বিসমিল্লাহকে মুছে ফেলে দেওয়ার জন্য চক্রান্ত এদেশের মানুষ রুখে দেবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, যাদের বিসমিল্লাহ পছন্দ হয় না, আল্লাহু আকবার শব্দটা পছন্দ হয় না, আমার নেতা তোমার নেতা
বিশ্বনবী মুস্তাফা, এই স্লোগানটা যাদের পছন্দ হয় না, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান যারা দিতে চায় না, এরপরে ইসলাম ধর্ম যাদের পছন্দ হয় না, প্রকৃতপক্ষে ওরা যতই মাথায় টুপি দেখ না কেন, যতই পাঞ্জাবি গায়ে দেখ না কেন, যতই উমরার হজ করুক না কেন, আর যতই মসজিদের মেম্বারে বক্তব্য দিক না কেন টুপি মাথায় দিয়ে, আসলে প্রকৃতপক্ষে উপরে মুসলমান, ভিতরে সব হলো মুনাফিকি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা আমার কথা নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর আইন যার ভালো লাগে না, কোরআনের আইন যার ভালো লাগে না, ইসলাম যার ভালো লাগে না, যতই সে ব্যক্তি মুসলিম দাবি করো, প্রকৃতপক্ষে সে যে মুসলমান নাই। কোরআনুল কারীমের সূরাতুন নিসার ৬৫ নম্বর আয়াতের শানে নজুলটা পড়ার জন্য বলবো তাফসিরে মারিফুল কোরআন। আল্লামা মুফতি শফিক রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা লিখেছেন যে আসলে যে ব্যক্তি আল্লাহর আইন যার ভালো লাগে না, আল্লাহর সিদ্ধান্ত, নবীর সিদ্ধান্ত যার ভালো লাগে না, সে ব্যক্তি কোশ্চিনকালেও ঈমানদার হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, দুইজন লোক নবীজির কাছে বিচার দিলেন, একজন ইহুদি আর একজন মুসলমান। মুসলমান বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো একজন মুসলিম, আমি তো তাহাজ্জুদ গুজারি, আমি তো আপনার পিছনেই নামাজ পড়ি হুজুর। ওই ইহুদির বিরুদ্ধে আমার এই অভিযোগ, আপনি মেহেরবানি করে বিচারটা করে দেন। আল্লাহ নবী বিশ্ব নবী আমার ইহুদি এবং মুসলিমের কাছ থেকে, দুজনের কাছ থেকে অভিযোগ শোনার পর উনি তো ইনসাফ এবং ন্যায় বিচার করলেন। আমাদের নবী ছিলেন শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ সাহিত্যিক, শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, শ্রেষ্ঠ বিচারক। আমার নবীর মতো সুন্দর ন্যায় বিচারক পৃথিবীতে একজন ছিল না। নবীর পাগলেরা, নবীর প্রেমিকরা নবীর মহাব্বতে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ নবীর কাছে যখন ওই মুসলিম বিচার দিল, হুজুর আপনি বিচারটা করে দেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিলেন। সুবহানাল্লাহ বলেন সকলে। নবী যে বিচারটা করলেন কোরআনের আইন দিয়ে, ইহুদির পক্ষে বিচারটা চলে গেল। এখন মুসলমান তার বিচার পছন্দ হলো না। ওই যে মুসলমান, ইহুদির পক্ষে রায়টা চলে যাওয়ার কারণে, তার পক্ষে সিদ্ধান্ত না দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। ওই মুসলিম আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো আল্লাহ নবীর কাছে বিচার দিয়েছিলাম, আমি একজন মুসলিম, আমি একজন নামাজি। আমার পক্ষে নবীজি রায় না দিয়ে, নবীজি সিদ্ধান্ত না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছে। এই সিদ্ধান্ত, নবীর বিচার আমার পছন্দ হয়নি। বলেন নাউজুবিল্লাহ। আপনি নতুন করে বিচার করে দেন। হযরত আবু বকর ছিলেন খুব নরম প্রকৃতির মানুষ। উনি বললেন, খবরদার তুমি এমন করে বলো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে গজব নাজিল করবে, বিচার তুমি মেনে নাও। ওই লোকটি আবার চলে গেল হযরত উমরের কাছে। যেখানে বাঘের ভয় সেখানে রাত পোয়ায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে লোকটি বলছে, ভাই ওমর, আমি আপনার কাছে বিচার নিয়ে আসলাম। আমি আল্লাহ নবীর কাছে বিচার দিয়েছিলাম, আল্লাহ নবী আমার পক্ষে রায় না দিয়ে, আমার পক্ষে সিদ্ধান্ত না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছে। এই বিচার আমার পছন্দ হয়নি, আপনি আবার বিচার করে দেন। হযরত ওমর বললেন, ঠিক আছে দাঁড়াও, আমি বাড়ির মধ্য থেকে আসি। হযরত ওমর বাড়ির ভিতরে চলে গেলেন। এরপরে বাড়ির মধ্য থেকে একটা তরবারি আনলেন। তরবারি খাপ থেকে খুলে ওই লোকটিকে ডাক দিয়ে বললেন, যেই লোকটি আল্লাহ নবীর বিচার পছন্দ করে না, যেই লোকটি আল্লাহ নবীর সিদ্ধান্ত পছন্দ করে না, আল্লাহ নবীর সিদ্ধান্ত মানে আল্লাহর সিদ্ধান্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীজির বিচার মানে আল্লাহর বিচার। যে লোকটি আল্লাহর বিচার, আল্লাহর আইন, নবীজির সিদ্ধান্ত পছন্দ করে না, সেই লোকটির বেঁচে থাকার অধিকার পৃথিবীতে নাই। সেই লোকটির বিচার এইভাবে করে দিতে হয়। একটা কোপ দিল, দেহ থেকে কল্লা আলাদা হয়ে গেল, লোকটি ছটফট করে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। গোটা এলাকায় অপপ্রচার শুরু হলো যে হযরত ওমর একজন পাক্কা মুসলমানকে হত্যা করেছে। ওমরের মতো একজন ব্যক্তি, এই কাজটা করা ঠিক হলো না। আল্লাহ নবীও কষ্ট পাচ্ছিলেন,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, ওমর তুমি একজন পাক্কা মুমিনকে কেন হত্যা করলে? ও ওমর, তুমি কাজটা ঠিক করো নাই, পাক্কা মুমিনকে তুমি হত্যা করেছো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করলেন না, ওমরের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরা নিসার এই আয়াত নাজিল হয়ে গেল, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, ও নবী গো, আমি আল্লাহ আমার নামের কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি আপনার সিদ্ধান্ত মানবে না, আপনার ফায়সালা মানবে না, সে কোশ্চিন কালেও মুমিন হতে পারবে না। অতএব আমি আজকে বলতে চাই, যাদের বিসমিল্লাহ ভালো লাগে না, রাষ্ট্র ধর্ম ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, ওরা নামে মুসলমান হলেও তবে ইমানদার হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহর আইন মানতে হবে, শুধু মুখে ইমানদার হলে চলবে না, বিধান মানতে হবে। সমস্ত নবীরা সেই কথাটাই বলেছিলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির জন্য আমি রাসূল পাঠিয়েছিলাম, ইয়াদের দিয়ে মানুষ যেন আল্লাহর গোলাম হয়ে যায়। তাহলে আওয়াজ দিয়ে বলেন, আমরা হুকুম মানব কার? আমরা গোলামি করব কার? আইন মানব কার? কিন্তু আল্লাহর আইন মানুষ লঙ্ঘন করছে। আজকে চুরি ডাকাতি বদমাইশি করছে, আজকে পিতা মাতাকে কষ্ট দিচ্ছে, নিজের মেয়েকে নিজে হত্যা করছে। সম্মানিত ভাইরা, এই নভেম্বর মাসটা কেবল গেল, আজকে তো 2 তারিখ ডিসেম্বর মাসের। আমাদের দেশে কত অরাজকতা চলছে, আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। কতটা আল্লাহর সাথে পাল্লা দিয়ে ইসলাম মুসলিমরা কাজ করছে। এই যে নভেম্বর মাসের 4 তারিখে আমাদের বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার একটি ঘটনা, একটি মেয়ে মিশকাত শরীফের ছাত্রী, কওমি মাদ্রাসায় মেয়েটি লেখাপড়া করে। মেয়েটির বয়স হলো 18 বছর। 18 বছরের মেয়েটি মাদ্রাসায় পড়ে, বাড়ির থেকে ক্লাস করত। দুপুরবেলা ক্লাস শেষ করে প্রত্যেক দিন বাড়ি আসতো মেয়েটি। ওই মেয়েটি বাড়ি আসলো একদিন, ক্লাস শেষ করে বাড়ি আসার পর ওই মেয়েটি দেখতে পেল ঘরের মধ্যে কেউ নেই, শুধু মা এবং আরেকটা পুরুষ মানুষ। সে হলো পরকীয়া প্রেমিক। এই মেয়েকে দেখে ওই পুরুষ মানুষটি পুরুষটি ঘর থেকে বেরিয়ে গেল। তখন ওই মেশকাত পড়ুয়া সাবালিকা মেয়ে, 18 বছরের মেয়ে মাকে ডাক দিয়ে বলল, মা তুমি এমন কাজ করছো কেন? মা, আল্লাহর ভয় কি তোমার অন্তরের মধ্যে নেই? আব্বা যদি এটা জানে তাহলে তোমার তো রাখবে না মা। তবে আমি তোমার মেয়ে, কথা দিলাম আমি তোমার এই অপকর্ম আমার আব্বাকে বলবো না। মা তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে তওবা করো। মেয়েটা ভালো উপদেশ দিল, কিন্তু মা তার মেয়ে কেন উপদেশ দেবে? তার মা কেন, তার মেয়ে কেন এত কথা বলবে? এই দজ্জাল মহিলা কুখ্যাত মা মনে মনে খারাপ চিন্তা করে বসে থাকল। মেয়ে যখন পরের দিন মাদ্রাসায় চলে গেল, সেই দিন আবার পরকীয়া প্রেমিককে আবার বাড়িতে ডাকলো। পরকীয়া প্রেমিককে বলল, আমার মেয়ে তো দেখে ফেলেছে, আমার মেয়ে আমার বিরুদ্ধে কথা বলছে, আমার মেয়েকে আমি কিন্তু দুনিয়ায় রাখবো না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ওই মেয়ে পরের দিন যখন ক্লাস শেষ করে বাড়িতে এসেছে, তখন ওই পরকীয়া প্রেমিককে সঙ্গে করে নিয়ে গেটের সব দরজাগুলো মা নিজে লাগিয়ে দিয়েছে, ঘরের দরজা লাগিয়ে দিয়েছে।
এরপরে পশু যে কাজ করতে পারে না, জাহিলি যুগে যেই কাজটা হয় নাই, মা নিজের সন্তানকে পরকীয়া প্রেমিককে দিয়ে সেই কাজ করালো। পরকীয়া প্রেমিককে বলল, আমার মেয়ে আমার সামনে তাকে উলঙ্গ করে ধর্ষণ করো। নিজের মেয়েটাকে নিজের সামনে ধর্ষণ করালো প্রেমিককে দিয়ে। রক্তের ফুটা মেয়ের থেকে তার পরকীয়া প্রেমিক তার কাছে দামি হয়ে গেল। ওই মেয়েকে ধর্ষণ করার পর মা এবং প্রেমিক দুজন মিলে ওই মেশকাত পড়ুয়া মেয়েটাকে গলায় ফাঁস দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। সম্মানিত ভাইরা আমার, এই অবস্থা বাংলাদেশে শুরু হয়েছে। আমি বলতে চাই, কোন সাহসে কাজটা হলো? একটা পশু আর একটা পশুকে হত্যা করে না, একটা বাঘ একটা বাঘকে হত্যা করে না, একটা শিয়াল একটা শিয়ালকে হত্যা করে না, একটা কুকুর একটা কুকুরকে হত্যা করে না, একটা শুকুর আর একটা শুকুরকে হত্যা করে না। তুমি মানুষ হয়ে মানুষকে হত্যা করেছো, আবার নিজের মেয়েকে তুমি হত্যা করেছো। তুমি শিয়াল কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, ধর্ষণ করলো। আজ যদি আল্লাহর কোরআনের আইন এই সমাজে চালু থাকতো, ওই ধর্ষকের পাথর মেরে উড়িয়ে দেওয়া হতো, ওই খুনিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো। বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে তাদেরকে কল্লা উড়িয়ে যদি দেওয়া যেত, আগামী 6 মাসের মধ্যে আর একজন ধর্ষক এই সমাজে খুঁজে পাওয়া যেত না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সমাজের কথা কত তুলে ধরব। আবার এই নভেম্বর মাসের 10 তারিখে আমাদের এই তো কুমিল্লা মহানগরীর 17 নম্বর ওয়ার্ডের সোজানগর এলাকায় আর একটা ঘটনা ঘটলো। একটা কুখ্যাত যুবক ছেলে মাগরিবের পর ঘরের মধ্যে ঢুকলো। আব্বা চেয়ারে বসা, মা দাঁড়ানো ঘরের মধ্যে। এই সন্ত্রাস ছেলে ঘরের মধ্যে ঢুকে বাবাকে বলল, আমার নামে জমিগুলো লিখে দে, আমার নামে যদি জমি লিখে না দিস তোরে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। এই কথা বলে আব্বা মুরব্বী মানুষ, আব্বার মাথার চুলগুলো পাকা, মুখের দাড়িগুলো সাদা, আব্বার গায়ে চামড়া ঝুলে গিয়েছে। আব্বা মাজুর মানুষ, থরথর করে কাঁপছে। আরে মা সামনে দাঁড়ানো। এই অবস্থায় কুখ্যাত সন্ত্রাস ছেলে আব্বার নাকে মুখে কিল ঘুষি শুরু করলো। আপনারা ফেসবুকে দেখেছেন, সেটা ভাইরাল হয়েছে। লাথি মারলো আব্বাকে, লাথি মেরে কিল মেরে রক্তাক্ত করে দিয়ে খাটের উপরে ফেলে দিল। আমার ভাইরা, আজকে মুসলমান বলে দাবি করো, আল্লাহর আইন মেনে চলতে চাও না। শুধু নামাজ পড়লে আল্লাহর গোলাম হওয়া যায় না। পিতামাতার ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়েছে, আল্লাহর ইবাদতের পরে বাবা মার সাথে পিতামাতার সাথে ভালো আচরণ করা লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দোয়া শিখাচ্ছে, বান্দা আমার দরবারে দোয়া করবা তোমার বাবা মার জন্য। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি কষ্ট হচ্ছে আপনাদের? খালি দোয়াটা আমার সঙ্গে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতামাতা যেভাবে আমাকে স্নেহের কোলে লালন পালন করেছিল, ওইভাবে করে তুমি আমার মা বাপকেও তোমার রহমতের কোলে লালন পালন করো। বাপ মার সাথে কেমনে কথা বলতে হবে তাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। পিতামাতার সাথে সম্মান দিয়ে কথা বলবা। সব থেকে আমি আশ্চর্য হয়ে গেলাম, ওই যে কুমিল্লার ওই ঘটনা ঘটলো, আব্বার হাতটা ভেঙে দিল, আব্বার মাথাটা ফাটিয়ে দিল, রক্তাক্ত করে দিল। জনম দুঃখিনী মার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। মা ছেলেকে ডাক দিয়ে বলল, তুই কি ক্ষতি করলি? তুই আল্লাহর গজব তোর নিজ হাতে তুই তুলে নিলি তোর মাথার উপর। আলহামদুলিল্লাহ, এই ভিডিও যখন ভাইরাল হয়ে গেল, কুমিল্লার এসপি সাহেব
প্রশাসন নিয়ে ওই বাড়িতে ঢুকলো, কুখ্যাত সন্ত্রাসী ছেলেকে গ্রেপ্তার করলো, থানায় নিয়ে গেল। পরের দিন ওই ছেলেকে আবার বাবার সামনে আনলো, চাচা আপনার ছেলে আপনার সাথে যে অকারণ ঘটিয়েছে এটা ফেসবুকে ভাইরাল হয়েছে, আমরা দেখেছি, আমাদের পুলিশের আইজিপিও নিজেও দেখেছে, আমরা ছেলের ব্যবস্থা নিয়ে নেব, আপনি একটু অর্ডার দেন। আব্বা কেমন দয়া সন্তানের প্রতি, মার কেমন দয়া। ওই আব্বা তখনও হাতটা ভাঙা, আব্বার তখনও গায়ে রক্ত পড়তেছি। আব্বা তখন এসপি স্যারকে বলল, আমি নিজে ভিডিও দেখলাম, আপনি বাড়ি গিয়েও দেখতে পারবেন। আব্বা ওসি এসপি স্যারের হাত ধরে বলল, না আমার সন্তানকে থানায় নিয়ে যেও না, আমার কলিজার টুকরা সন্তানকে তোমরা মাফ করে দাও। ও যুবক, এর নাম হলো বাবা, এর নাম মা। বাবা মা খুশি, আল্লাহ খুশি, পিতা মাতা বেজার, আল্লাহ বেজার। মা বাপ তোমার জাহান্নাম, মা বাপ তোমার জান্নাত। এই জন্য আমি বলছিলাম, আমার বিষয় হচ্ছে যে আমি ইমানদার মুখে মুখে দাবি করলে হবে না, আল্লাহর সব আইন কানুন মানতে হবে। আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে জোরে বলেন ঠিক কিনা। সম্মানিত ভাইয়ের আমার, আসুন তাহলে এক নম্বর কাজ হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহর বিধিবিধান মানতে হবে। দুই নম্বর নবীর আদর্শ মানতে হবে, নবীকে মানতে হবে। আমার নবীকে এভাবে মানতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন, তিনি হলেন শ্রেষ্ঠ নবী, তিনি হলেন শেষ নবী। আমার পরে আর কোন নবীর পরে নবী হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। নবীর পরে নবী দাবি করেছে গোলাম মোহাম্মদ কাদিয়ানী। আমাদের সকলের দাবি হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে। ওই গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে যারা কাফের মনে করবে না, ওরাও কাফের হয়ে যাবে। কাফের কাফের, গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। নবীর উপর ঈমান আনলাম, আল্লাহর উপর ঈমান আনলাম। এবার দুই নম্বর কাজ যেটা, সেটা আল্লাহ বলছেন ওই যে আয়াত সূরাতু সফের 11 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর উপরে রাসূলের প্রতি ঈমান আনার পরে তোমার জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করবা। জান মাল দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করবা, সংগ্রাম করবা। আওয়াজ দিয়ে বলেন এই কথাটা কার? কিন্তু আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করি না, আমরা আন্দোলন করি লেনিনের মতবাদ বাস্তবায়ন করার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আমরা সংগ্রাম করি কার্ল মার্কসের মতবাদ বাস্তবায়ন করার জন্য। আমরা সংগ্রাম করি আব্রাহাম লিঙ্কনের মতবাদ বাস্তবায়ন করার জন্য। অত সহজ নয়, অত সহজ নয়। জান্নাত এমনি এমনি হবে না। আমরা যদি মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করি, আমাদের কোন জায়গায় যাওয়া লাগবে? হাদিস থেকে শুনুন। হাদিসটা হলো তিরমিজি শরীফের 2863 নম্বর হাদিস। আমি যদি আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা না করি, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন না করি, কুরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা যদি না করি, মানুষের মতবাদ ব্রিটিশের আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করি, আন্দোলন করি, চেষ্টা করি, মিছিল করি, মিটিং করি, কোন জায়গায় যেতে হবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের 2863 নম্বর হাদিস, আনিল হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুমিনা বিল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসাই জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম। রাওয়াহু তিরমিজি 2863 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর আইন প্রতিষ্ঠিত না করে, আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা না করে, মানুষের মতবাদ, মানুষের আইন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে, আন্দোলন করবে, সংগ্রাম করবে, দাওয়াত দেবে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর সে ব্যক্তি যদি নামাজ পড়ে তাও কি সে জাহান্নামে যাবে? নবীজি বললেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম। হ্যাঁ, সে যদি নামাজও পড়ে, রোজাও রাখে, এমন কি নিজেকে পাক্কা মুসলমান বলে দাবি করে, তারপরেও সে জাহান্নামে যাবে।
এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করি, যারা চেষ্টা করছে তাদের সহযোগিতা করি। সম্মানিত ভাইয়েরা আমার, এই ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করা এটা সব থেকে বড় আমল, ভালো আমল। বুখারী শরীফের হাদিস, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله رواه البخاري। হযরত আবু যার নবীকে প্রশ্ন করলেন, নবীজি সব থেকে ভালো কাজ কোনটি আপনি বলে দেন। নবীজি বললেন, সব থেকে ভালো কাজ দুইটি, একটি আল্লাহর উপর ঈমান আনা, আর একটা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, সংগ্রাম করা, জিহাদ করা। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমরা সুন্নাত সুন্নাত বলে অনেকেই ব্যস্ত হয়ে পড়ি। মাশাআল্লাহ, মাথায় টুপি দেওয়া সুন্নাত, এতে কোনো সন্দেহ নাই। মুখে দাড়ি রাখা সুন্নাত, এতে কোনো সন্দেহ নাই। দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া সুন্নত, এতে কোনো সন্দেহ নাই। জুব্বা গায়ে দেওয়া সুন্নত, পাঞ্জাবি পরা সুন্নত, এতে কোনো সন্দেহ নাই। মেসওয়াক করা সুন্নত, এতে কোনো সন্দেহ নাই। মিষ্টি খাওয়া সুন্নত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এগুলো একটাও মরা সুন্নত নাই। অথচ বিশ্বনবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহিদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে একটা মরা সুন্নত জিন্দা করতে পারবে, সে ব্যক্তি 100 শহীদের সওয়াব পাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাকে ভুল বুঝবেন না, টুপির গুরুত্ব ইসলামে অনেক বেশি, দাড়ির গুরুত্ব ইসলামে অনেক বেশি, আমি এটা ভুল বোঝাচ্ছি না। তবে এগুলো মরা সুন্নত নাই। যদি বলবেন কেন, দাড়ি কিন্তু একেবারে মারা যায় নাই। অনেক দাড়িওয়ালা মানুষ পৃথিবীতে, কোটি কোটি দাড়িওয়ালা মানুষ আছে। টুপি কিন্তু একেবারে মারা যায় নাই। টুপিওয়ালা মানুষ সমাজে অনেক আছে। মেসওয়াকটা মারা যায় নাই, মেসওয়াক করা মানুষ সমাজে অনেক আছে। কোন সুন্নতটা মারা গিয়েছে? আর সেই মরা সুন্নতটা যদি আমল করি 100 গলা কাটা শহীদের সওয়াব হবে। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসেন, মরে গেল কোন সুন্নতটা? নবী মেসওয়াক করেছিলেন, মেসওয়াকটা জিন্দা আছে। নবী পাগড়ি পরেছিলেন, পাগড়িটা জিন্দা আছে। নবীজি টুপি মাথায় দিয়েছিলেন, টুপিটা জিন্দা আছে। কিন্তু যেই নবী টুপি মাথায় দিয়েছিলেন, যেই নবী পাগড়ি পরেছিলেন, যেই নবী মিষ্টি খেয়েছিলেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে 10 বছর আল্লাহর কোরআনের আইন দিয়ে সংসদ চালালেন, পরিবার চালালেন, রাষ্ট্র চালালেন। আজকে টুপির সুন্নত আমরা মানি, দাড়ির সুন্নত মানি, কিন্তু বিশ্বনবী 10 বছর কোরআন দিয়ে যে রাষ্ট্র চালালো, আমরা একদিনও সেই কোরআনের রাষ্ট্র কায়েম করলাম না। এটা হলো মরা সুন্নত। তাহলে কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, আর কোরআন প্রতিষ্ঠার চেষ্টা যারা করছে তাদের সহযোগিতা করা, অর্থ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, এইটা হলো মরা সুন্নত জিন্দা করা। আর ইসলামী আন্দোলন যারা করবে 100 গলা কাটা শহীদের সওয়াব তারা পাবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কি হবে? আইনুদ্দিন আজাদ রহমাতুল্লাহ আলাইহি, ওগো আল্লাহ, আমাদের ঝিনাইদহ কৃতির সন্তান আইনুদ্দিন আজাদ রহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। সে যে কি সুন্দর করে বলে গেল, কি হবে? নামাজে রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন মূর্তির পায়ে থাকে পড়ে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কি হবে? নামাজে রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন মূর্তির পায়ে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যতই করো বসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? কি হবে? লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। আফসোস, আফসোস, আমাদের বড় আফসোস, যেদিন মূর্তির পায়ে কোরআন রাখা হলো, সেদিন আমি টিভির পর্দায় নজর দিলাম খবর দেখবো বলে, একটা মিডিয়াতেও টিভির পর্দায় খবর দেখলাম না যে মূর্তির পায়ে কোরআন রাখা হয়েছে। কিন্তু পরের দিন দেখলাম, যখন 2-4টা ঢিল পড়লো, তখন সব মিডিয়ায় খবর প্রকাশ করা হলো। এটা এই রকম কেন? এটা হলে চলবে না, খবর সব দেওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইরা, তবে হ্যাঁ, আমরা বলতে চাই কুরআন যে বা যারাই রাখুক না কেন তাদের বিচার বাংলার জমিনে আমরা চাই। এই জন্য কখনো হিন্দুদের ঘর বাড়িতে আগুন দেওয়া যাবে না, অমুসলিমদের অত্যাচার করা যাবে না, সংখ্যালঘুদের উপরে নির্যাতন করা যাবে না। সংখ্যালঘুদের উপরে যারা নির্যাতন করেছে, ওদের ঘরে যারা আগুন দিয়েছে, ওদের মন্দির যারা ভেঙেছে, ওদের মূর্তি যারা ভেঙেছে, ওরা মুসলমান হতে পারে না, ওরা ইসলামের দুশমন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তার কারণ ইসলাম কোন ধর্মের প্রতি আঘাত করে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিম যারা, তারা হচ্ছে মুসলমানদের কাছে আমানত। এই আমানতের খেয়ানত যারা করবে, অর্থাৎ অমুসলিমদের প্রতি যারা অত্যাচার করবে, কিয়ামতের দিন আমি রাসূল ওই মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। তবে আমরা বলতে চাই, এক বেশি কেন? একটা খবর তুমি পত্রিকায় ছাড়বা, একটা খবর তুমি টিভির পর্দায় দেখাবা, আর একটা দেখাবা না, হবে না। ওখানে 6 জন মুসলিম শহীদ হয়ে গেল, একটা মিডিয়ায় তুমি দেখাতে পারলে না, দুর্নীতি বন্ধ হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? দুর্নীতি কি রোখা যাবে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবকের নামে বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ও যুবক, ওই যে কিশোরগঞ্জের মেশকাত পড়ুয়া মেয়েটি, আল্লাহওয়ালা মেয়েটি, তাকে যে ধর্ষণ করা হলো, যুবক তুমি চুপ থাকলে কেন? তুমি চুপ থাকবা? কি হবে যুবকের নামে বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা। আরো যদি বলি দিতে মানবরূপী পশুটাকে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, সুতরাং আসুন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, কালিমার পথে গুড্ডিন করার জন্য যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যুবকদের শক্তি, মুরব্বীদের বুদ্ধি আর সম্পদশালীদের সম্পদ, তিনটা যদি একত্রিত হয়ে যায়, ইসলামের বিজয় পৃথিবীতে কেউ ঠেকাতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। তার কারণ আমেরিকার মতো জায়গায়, শুধু আমেরিকায় প্রত্যেক বছর 6000 মুসলিম ইসলাম কবুল করে নিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তাম পৃথিবীতে প্রত্যেক দিন 4000 মুসলিম কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুতরাং ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তাই যুবকেরা, তরুণেরা আমার, ইসলামের বিজয়ের জন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেমন কষ্ট করেছিলেন, যেমন কোরবানি দিয়েছিলেন, নিজের জীবনকে জানমাল দিয়েছিলেন, নিজের জীবনের মায়া করে নাই, রাসূলের প্রেমে পাগল হয়ে, ইসলামের প্রেমে পাগল হয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বের হয়েছিলেন, আমাদেরকেও ঠিক তেমন ইমান তৈরি করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আপনার মতো একজন যুবক, নাম তার হযরতে সাদ সালমী, ইসলামের জন্য কি মুহাব্বত, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনকে কি কত বেশি ভালোবেসেছেন। আপনাদের মতো যুবক, তার কথাটা একটু বলতে আমার মন চাচ্ছে। আপনারা যদি বলেন হুজুর না দরকার নেই, তাহলে মোনাজাত করে দেব। আর একটু চলবে কি চলবে না? চলবে কি চলবে না? কারা কারা শুনবেন না একটু হাত তোলেন। ও আচ্ছা, বুঝতে ভুল হয়েছে, হয়তো আমার বলতে ভুল হয়েছে। মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো মানুষ, আপনারা আল্লাহওয়ালা অঞ্চলের মানুষ। আপনারা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তিনার অঞ্চলের মানুষ, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি তার জন্য দোয়ার অনুষ্ঠান করেছেন। আপনাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। যেখানেই বাংলাদেশে আমরা কোরআনের কথা বলি, কক্সবাজার, সিলেট সহ চট্টগ্রাম, সেই কোথায় টেকনাফ থেকে তেতুলিয়া, আপনাদের এই মাহফিলের খবর কিন্তু আমাদের কাছে থাকে। কারণ যারা মাহফিল করে তারা জানে কোনটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, কোনটা ঐতিহ্যবাহী মাহফিল। এই কমিটির উপরে আল্লাহ রহমত তুমি নাজিল করো। চিল্লা বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে আমি বলছিলাম যে ইসলামকে বিজয়ের স্বপ্ন আমাদের অন্তরে থাকতে হবে। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আপনার মতো যুবক আজকে মাদক, ইয়াবা,
ফেন্সিডিল, গাঁজা, ইফটিজিং, ধর্ষণ, আজকে যুবকদের চরিত্র ধ্বংস হয়ে গেল। বলেন ঠিক কিনা? কোথায় যুবক? আজকে কোন দিকে দৌড়াচ্ছ? জাহান্নামের পথ। এসো জান্নাতের রাস্তায়, এসো কোরআনের পথে, এসো তাওহীদের পথে, এসো রাসূলের আদর্শের পথে। কি মোহাম্মদ সি वफा तूने तो हम तेरे है ए जहां चीज़ी का लौहे कलम तेरे। তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তার আদর্শ, তার সুন্নাত যদি তুমি পালন করতে পারো, আকাশ জমিন শুধু নয়, লৌহ কলম আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, আপনার মতো যুবক, হযরতের নাম হযরত সাদ সালমি, নতুন বিয়ে করেছিল, আসর ঘরটা ধুয়ে আল্লাহ দ্বীন কায়েমের জন্য ময়দানে ছুটে চলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, হযরত সাদ সালমি এমন একজন মানুষ ছিলেন, 20 বছর 22 বছর বা এরকম একটা যুবক মানুষ ছিলেন। হযরত সাদ সালমি ছিল একেবারে কালো, আবার মুখে ছিল পক্সের দাগ, আবার উনি ছিল একেবারে গরিব। সামান্য একটু সাউন্ড বাড়াও তো একটা। আমার ভাইরা, হযরত সাদ সালমি চিন্তা করেন, একদিকে গরিব, আর একদিকে গায়ে মুখে বক্সের দাগ, আর একদিকে উনি ছিলেন একেবারে কালো। কিন্তু সাদ সালমি কালো হলে কি হবে, পক্সের দাগ হলে কি হবে? হযরত সাদ সালমির অন্তরটা রসুলের প্রেম, রসুলের মহব্বত দিয়ে ভরা ছিল, ইসলামের নূর দিয়ে অন্তরটা ভরা ছিল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাদ সালমিকে একদিন ডাক দিয়ে বললেন, ও সাদ, তুমি কি বিয়ে করবা না? হযরত সাদ সালমি বলেন, হুজুর, আমি এতই কালো, আমি এতই গরিব, মক্কা মদিনার কোনো মেয়ে আমাকে পছন্দ করে না, এবং কোনো মেয়ের বাবা আমাকে মেয়ে দিতে চায় না, আমি গরিব বলে আমার কেউ পছন্দ করে না। আল্লাহ নবী সাহাবীদের বললেন, সাহাবীর একটা চিঠি লেখো। সাহাবীর একটা চিঠি লিখলেন। ওই চিঠিখানা বিশ্বনবী গরিব সাহাবী যুবক সাদ সালমির হাতে দিয়ে বললেন, ও সাদ, এই চিঠিখানা নিয়ে যাও মদিনার সব থেকে ধনী আমর ইবনে ওহাবের কাছে গিয়ে আমার চিঠিখানা দিয়ে আমার সালামটা দেবে। হযরতে সাদ সালমি চিঠি নিয়ে চলে গেলেন, ওই বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন। সালামের জবাব আসলো, সাদ সালমি ডাক দিয়ে বললেন, ও চাচা গো, আল্লাহর নবী এই চিঠিখানা আপনাকে দিয়েছেন। হযরতে সাদ সালমির হাত থেকে আমের ইবনে ওহাব, মদিনার সব থেকে ধনী, উনি চিঠিখানা খুললেন। চিঠি খুলে দেখেন বিশ্ব নবী লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আমের ইবনে ওহাব, আমি বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি শুনেছি তোমার একটা সুন্দরী মেয়ে আছে, নাম তার হুরে মদিনা। আমি তোমার কাছে বলছি, আমার কালো গরিব সাহাবীকে তোমার কাছে পাঠিয়েছি। আমি আশা করব তোমার সুন্দরী ওই রূপবতী মেয়েটাকে আমার কালো গরিব সাহাবীর সাথে তুমি বিয়ের ব্যবস্থা করে দিবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত আমির ইবনে ওহাব চিঠিখানা পড়ে তো হতবাক হয়ে গেলেন। এটা কি করে সম্ভব? আমি হলাম মদিনার সব থেকে ধনী, অনেক প্রভাবশালী ব্যক্তি, কোটি কোটি টাকার মালিক আমি, আর এই ছেলেটা একেবারে গরিব, একেবারে কালো, মুখে বক্সের দাগ, আমার মেয়ে হলো মদিনার সব থেকে সুন্দরী। হযরত আমির ইবনে ওহাব বাড়ির মধ্যে গেলেন, মেয়েকে ডাক দিয়ে বললেন, ওগো মা, তোমাকে একটা ছেলে বিয়ে করতে এসেছে, আমার কিন্তু ছেলেটা দেখে পছন্দ নাই, তোমার অভিমতটা কি মা, তুমি একটু বলো। মেয়েটি ছিল খুবই আল্লাহওয়ালা, পরহেজগারা, পর্দানশীল। মেয়েটি আব্বাকে ডাক দিয়ে বললেন, আব্বা গো, আমি আপনার কাছে জানতে চাই, যেই ছেলেটি বিয়ের প্রস্তাব এনেছে, আপনি আসল ঘটনা বলুন। ওই ছেলেটি কি নিজেই বিয়ের প্রস্তাব দিয়েছে নাকি অন্য কোনো ব্যক্তি ঘটক আছে, আপনি বলুন। আমির ইবনে ওহাব মেয়েকে ডাক দিয়ে বললেন, মা, আসলে তো ওই ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে আসে নাই, বরং এই দেখো চিঠি, আল্লাহ নবী আমাকে
অনুরোধ করে বলেছেন আমি যেন ওই গরিব ছেলে সাদ সালমির সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দেই। মেয়েটি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়লো। মেয়েটির আব্বা দুটো হাত ধরে বলল, আব্বু গো, আল্লাহর কসম করে বলছি, যদি ওই ছেলে নিজের বিয়ের প্রস্তাব দিত আমি কোনোদিন বিয়ে করতাম না, কিন্তু এখন যদি ওই ছেলেটাকে ফেরত দিয়ে দেন বিশ্ব নবীকে কষ্ট দেওয়া হবে। আর আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতদিন পর্যন্ত মোমেন হতে পারবে না যতদিন পর্যন্ত সবার চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে পারবো না। ওগো আব্বা গো, তুমি দুনিয়ার অর্থের মায়া না করে, দুনিয়ার শান সাইকতের মায়া না করে, দুনিয়ার গাড়ি বাড়ি চিন্তা না করে রসুলে পাক সাল্লামের মায়ায় পড়ে আপনি ওই ছেলের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দেন। একটু চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। বিয়েটা হয়ে গেল, বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন সবাই। এখন গরিব জামাই হয়েছে, অনেক টাকা পয়সা দিলেন জামাইয়ের হাতে, বললেন, জামাই এই নাও টাকাগুলো দিয়ে আমার মেয়ের জন্য বাজার করে তুমি আনবে, বাজারে চলে যাও। হযরত সাদ সালমি শ্বশুরের দেওয়া টাকাগুলো নিয়ে বাজারে চলে গেলেন। বিবির জন্য নাকের ফুল, কানের দুল, গলার হার কিনলেন, বিবাহের শাড়ি কিনলেন, কসমেটিক্স কিনলেন। শপিং ব্যাগের মধ্যে নিয়ে যেই দোকান থেকে বাজার করেছে ওই দোকান থেকে মাত্র কয়েক পা বাড়িয়ে বাসর ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমার ভাইরা, ঠিক ওই সময় হযরত সাদ সালমি দেখতে পেলেন দোকানদাররা সব দোকান বন্ধ করে দিচ্ছে, দৌড়াদৌড়ি করছে, চিৎকার মেরে মেরে তারা চিল্লাচিল্লি করছে। নতুন বর সাদ সালমি দোকানদারদের ডাক দিয়ে বললেন, কি হয়েছে, এত দৌড়াচ্ছ কেন, দোকান বন্ধ করছো কেন, কি হয়েছে একটুখানি বলো। দোকানদাররা ডাক দিয়ে বললেন, ও সাদ সালমি, তোমার সন্দেহ হবে না, যেহেতু আজকে তুমি বিয়ে করেছো, আজ তোমার ফুল সজ্জার রাত, বাসর রাত, তোমার বিবি অপেক্ষা করছে তোমার জন্য। ও সাদ সালমি, এই মুহূর্তে খবর এসেছে জিহাদের ময়দানে যেতে হবে। কাফের বেঈমানরা ইসলাম আর মুসলমানদের খতম করার জন্য তারা ঐক্যবদ্ধ হচ্ছে, ওদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশ্ব নবী ডাক দিয়েছে জিহাদের জন্য। আমরা দোকানদারি করতে পারি না, জিহাদের ময়দানে চলে যাচ্ছি। আমার বন্ধুগণ, এই কথা শুনে নতুন বর সাদ সালমি চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। চোখের পানি ফেলতে ফেলতে দোকানদারকে ডাক দিয়ে বললেন, দোকানদার, এই নাও গহনা ফেরত নিয়ে নাও, কানের দুল, নাকের ফুলটা ফেরত নিয়ে নাও, শাড়ি আর কসমেটিক্স ফেরত নিয়ে নাও, টাকাগুলো তুমি দাও। হযরতে সাদ সালমি গহনার সব সামগ্রী ফেরত দিয়ে টাকাগুলো ফেরত নিয়ে সেই টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন, একটি তরবারি কিনলেন, ঝাঁপ দিয়ে ঘোড়ার উপরে চড়লেন। পাশের সাহাবীদের ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ সাহাবী, আজকে ছিল আমার বাসর ঘর, আমি শুনেছি আমার বিবি হলো মদিনার সব থেকে সুন্দরী, আমার বিবির সঙ্গে আর মনে হয় দেখা হবে না, আমার জীবনের শেষ সালামটুকু আমার বিবির কাছে পৌঁছে দিও এবং এই খবরটা বলে দিও, দেখা হবে আমার বিবির সাথে জান্নাতের সিঁড়িতে। যুবকদের মতো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত মায়েরা, হযরত সাদ সালমি জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদ শুরু হয়ে গেল। কাফির বেঈমানেরা মুসলমানদের উপর আক্রমণ করছে, মুসলমানরাও কাফেরদের বিরুদ্ধে লড়াই করছে। হঠাৎ করে হযরত সাদ সালমি, কাফের বেঈমানরা তাকে এমন আঘাত করলো, সাদ সালমি যুদ্ধের ময়দানে আহত হয়ে পড়ে গেলেন। নবীজির কাছে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দেখেন মাঠের মধ্যে একজন সাহাবী আহত হয়ে গিয়েছে, ছটফট করতেছে, রক্তক্ষরণ হচ্ছে। বিশ্ব নবীজি আবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সাহাবীর কাছে গেলেন। উনি গিয়ে দেখতে পেলেন আর কেউ নাই, নতুন বর হযরতে সাদ সালমি।
বিশ্বনবী আমার সাদ সালমির পাশে গেলেন। সাদ সালমি আহত হয়ে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে আছেন। সাদ সালমির গোটা শরীর দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। নবীজি সেখানে বসলেন। বিশ্বনবী আমার সাদ সালমির মাথা, আল্লাহ নবী বিশ্বনবী আমার সাদ সালমির মাথায় হাত বুলিয়ে রক্তমাখা সাদ সালমিকে ডাক দিয়ে বললেন, ও সাদ রে, তোমার কালকে বিয়ের ব্যবস্থা করেছিলাম। মদিনার সব থেকে সুন্দরী বিবি তোমার হয়েছিল, তোমার সব থেকে ধনী শ্বশুর হয়েছিল। তুমি শ্বশুরের মায়া ত্যাগ করে, বিবির মায়া ত্যাগ করে জিহাদের ময়দানে আসলে কেন? সাদ বলে, হুজুর, যখন আমি শুনতে পারলাম আল্লাহ নবী বিশ্ব নবী আহত হয়ে গিয়েছে, তখন আমি বিবির মায়া ত্যাগ করি, বাসর ঘরের মায়া ত্যাগ করে, ফুলসজ্জার মায়া ত্যাগ করি, নবী আপনার প্রেমে পাগল হয়ে জিহাদের ময়দানে এসেছি। আল্লাহর নবী আমার সাদ সালমির জন্য দোয়া করলেন। সাদ সালমি নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবির সঙ্গে আমার আর দেখা হবে না। হুজুর, আমি যদিও আমার বিবির সঙ্গে একটা নাইট আমি কাটাতে পারি নাই, তাও পরেও সেটা আমার বিবি। আমার বিবিকে আমার জীবনের শেষ সালামটুকু একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। আমার বিবি যেন আমারে মাফ করে দেয়। আমি আমার বিবির কোনো হক আদায় করতে পারি নাই। যুবকদের মতো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনার মতো যুবক, আমার তরুণ ভাইরা, যুবক ভাইরা, হযরত সাদ সালমি শাহাদাত বরণ করলেন। আল্লাহ নবী বিশ্ব নবী আমার সাদ সালমির দাফন কাফনের ব্যবস্থা করতে বললেন। কবর খোঁড়া হলো, কবরের ভিতরে সাদ সালমিকে নামিয়ে দেওয়া হলো রক্তমাখা শরীরে। আল্লাহ নবী বিশ্ব নবী আমার সাদের কবরের মধ্যে তাকিয়ে প্রথমে তিনি কাঁদলেন, এরপরে নবীজি দ্বিতীয়বার আবার তাকিয়ে হাসলেন। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিশ্ব নবী। সাহাবীর লাশ দেখে প্রথমে আপনি কাঁদলেন, তারপরে সাহাবীর লাশ দেখে আবার হাসলেন। কাঁদার কারণ কি, হাসার কারণ কি? এমনটি তো কেউ করে না। হয়তো মানুষ মারা গেলে সবাই কান্নাকাটি করে, আপনি কাঁদলেন আবার হাসলেন, কারণটা কি? নবীজি আমার ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমি প্রথমে আমার সাহাবীর কবরে লাশের উপরে তাকিয়ে আমি এই জন্য কাঁদলাম, আমার সাহাবী হুযাইফার বিয়ের ব্যবস্থা করলাম, সুন্দরী বিবি হলো, একটা নাইট বাসর ঘরে থাকতে পারলো না। কোরআনের প্রেমে পাগল হয়, ইসলামের প্রেমে পাগল হয়, আল্লাহর প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে জিহাদের ময়দানে আসলো। কাফের বেঈমানরা তাকে মারলো। আমার দুঃখ হলো, আমার সাহাবী দুনিয়া থেকে বিদায় হলো। আমি অত্যন্ত কষ্ট পাচ্ছিলাম। ও আমার সাহাবীরা, তুমি শোনো, আমি নবী যা দেখি তোমরা তো তা দেখতে পাও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখা দেন। ও সাহাবীরা, আমি দ্বিতীয়বার আমার সাহাবীর লাশের দিকে তাকিয়ে আমি জন্য হাসলাম। আমি দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার সাদের উপর এত খুশি হয়েছে, আমার সাদ সালমির উপর আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে। আমি দেখতে পেলাম জান্নাতের ভিতর থেকে আল্লাহ পাক অসংখ্য হুর আমার সাদ সালমির কবরে পাঠিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমি দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার সাদ সালমির সুন্দরী নতুন বিবিটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে পাঠিয়ে দিয়েছে। আমি দেখতে পেলাম আমার সাদ সালমির কবরের ভিতরে হযরতে সাদ সালমির স্ত্রী এবং হুরেরা সাদ সালমিকে খেদমত করতেছে। এই জন্য আমি অত্যন্ত খুশি হয়ে আনন্দ হয়ে এসেছি। আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইরা, এই জন্য বলতে চাই, ইসলামকে বিজয় করার জন্য, আমার নবীর সুন্নতের মর্যাদা টিকে রাখার জন্য, আমার আল্লাহর কোরআনের কাজ কায়েমের জন্য প্রয়োজন যদি হয়, হযরতে সাদ সালমির মতো ভূমিকা রাখতে হবে। বাতিলের সামনে মাথা নত করা যাবে না, কোরআনের অপমান সহ্য করা যাবে না, ইসলামের অপমান সহ্য করা যাবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? একটু জাগার দরকার আছে কি নাই? জাগতে হবে মুসলমান, আপনাদের আর ঘুমিয়ে থাকার সময় নাই। জেগেছে আরব, জেগেছে, এমনি করে আফগান আরো জেগেছে মুসলমান। জাগলো না শুধু বাংলাদেশের হতভাগা মুসলমান। মুসলমান আপনাদের জাগতে হবে যুবকেরা। এই জন্য আমি একটি গান আপনাদের সামনে মাঝে মধ্যে বলি, জাগো 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 মুসলমান, হাও বাতিলের জং
শুধু 313 জন মুসলিম থাকলেই বিশ্বটা জয় সম্ভব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হিজরা হয়ে জন্মিলে যেমন পুরুষ তাকে বলা যায় না, তেমনি জিহাদি মনোভাব বুকে না থাকলে মুসলিম তারে বলে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হিজরা হয়ে জন্মিলে যেমন পুরুষ তাকে বলা যায় না, তবে আজকে হিজরারও দাম আছে বর্তমানে। হিজরা আজকে চেয়ারম্যান হয়ে যাচ্ছে, বলেন ঠিক কিনা? হিজরা হয়ে জন্মিলে যেমন পুরুষ তাকে বলা যায় না, তেমনি জিহাদি মনোভাব বুকে না থাকলে মুসলিম তারে বলে না। যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকো, জাগাও বুকে জাগরণ, জাগো 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 মুসলমান, হও বাতিলের জং। একটু বলেন, জাগো 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 মুসলমান, হও বাতিলের জং। শুধু 313 জন মুসলিম থাকলে বিশ্বটা জয় সম্ভব। আর কত মার খাবি রে মুসলিম, থাকিস না আর ঘুমিয়ে, আবার জেগে ওঠ কারবালার মতো সিংহের গর্জন দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আর কত মার খাবি রে মুসলিম, থাকিস না আর ঘুমিয়ে, আবার জেগে ওঠ কারবালার মতো সিংহের গর্জন দিয়ে। তোর বাতিলের বিরুদ্ধে লড়তে হবে ওই শিশু মুসলিম যখন। হে জাগো 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 মুসলমান, হও বাতিলের জং। শুধু 313 জন মুসলিম থাকলে বিশ্বটা জয় সম্ভব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার তরুণ ভাইরা, যুবক ভাইরা, আপনারা জেগেছিলেন 1952 সালে, এদেশের রাষ্ট্রভাষা বাংলা হয়েছিল। আপনারা জেগেছিলেন 47 সালে, ব্রিটিশদের দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। আপনারা জেগেছিলেন 1971 সালে, এদেশ স্বাধীন হয়েছিল। আর একবার যদি জাগতে পারেন, ইসলামের বিজয় হবে, মুসলমানদের বিজয় হবে। আজকে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আসুন আমি মোনাজাতের আগ দিয়ে একটা কথা বলতে চাই। ইসলামের জন্য শুধুমাত্র সাহাবায়ে কেরাম নয়, নবীর নাতি হুনাম হুসাইনকেও কারবালার প্রান্তরে জীবন দেওয়া লেগেছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে আমরা ইসলামের জন্য জীবন দেওয়া তো দূরের কথা, রক্ত দেওয়া তো দূরের কথা, কষ্ট করা তো দূরের কথা, আজ আমরা হেলাই খেলাই জীবন নষ্ট করে ফেলছি। বিশেষ করে আমার দেশের মা বোনদের ওয়াজ তো করাই হলো না। আজকে ওয়াজ নসিহত যত বাড়ছে, মা বোনদের পোশাক তত ছোট হয়ে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে মা বোনরা, আজ দেখেন সেই কিশোরগঞ্জে আপন মেয়েকে পরকীয়া প্রেমিকের সঙ্গে হত্যা করলো, ধর্ষণ করালো, কত দাজ্জাল। এরপরে দেখলাম একটা ছেলে রিক্সা চালাচ্ছে, ফেসবুক ইন্টারনেটে দেখলাম একটা মেয়ে লোক রিক্সায় চড়েছে, বলছে জোরে টানো। মেয়ে লোকটি বলছে এর থেকে জোরে টানতে পারবো না। তখন ওই কি বলে, ছেলে বলছে এর থেকে জোরে টানতে পারবো না। ওই মেয়ে লোকটি রিক্সা থেকে নেমে যুবক ছেলেটাকে টাস টাস করে চড় মারলো। মুরব্বীরা বাধা দিতে যাচ্ছে, তারপরেও সে উগ্র হয়ে মুরব্বীদের মারতে যাচ্ছে। তবে আমি মনে করি আমাদের মাদারীপুর রাজের এই অঞ্চলের মেয়েরা কিন্তু ভালো। আমি আপনাদের কথা বলছি না। আজকে এই অবস্থা চলছে, মায়েরা আজকে ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে কেন? আমি বলি, ধর্ষণ, ইফটিজিং, জিনা, ব্যভিচার বেড়ে গিয়েছে সমাজে কেন? এর মূল কারণ হচ্ছে বেপরদা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি মাঝে মধ্যে দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, আমার বক্তব্য ইন্টারনেটে আপনারা শুনেছেন নিশ্চয় হয়তোবা। আমি এই দৃষ্টান্ত সেখানে দিয়েছি, পাবনা দারুল আমান ট্রাস্ট, যেখানে লাখো জনতার সমাবেশ। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আল্লাহর ওলি, কোরআনের পাখি, প্রত্যেক বছর যিনি কোরআনের তাফসীর করতেন, পাবনা দারুল আমান ট্রাস্ট, সেখানে আমি 2016 সালের 10 ফেব্রুয়ারি প্রধান বক্তার বক্তৃতা লাখো জনতার সামনে দিয়েছিলাম। পাবনা দারুল আমান ট্রাস্ট, এই বক্তব্য ইন্টারনেটে আছে। আমি সেখানে বক্তব্য দিতে গিয়ে আমার মেয়েদের ধর্ষণের কারণ বুঝাতে গিয়ে আমি এক্সাম্পল, দৃষ্টান্ত দিয়েছিলাম যে একটি পাত্রের মধ্যে রেখেছেন সব থেকে ভালো হোটেলের মিষ্টি। ভালো হোটেলের মিষ্টি পাত্রের মধ্যে রাখার পর মিষ্টির পাত্রটাই সুন্দর করে ঢাকনা দেন না। কি আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি?
মিষ্টির পাত্রে ঢাকনা না দিয়ে মিষ্টির পাত্রটা খুলে রেখে আপনি যতই স্লোগান দেন, এলাকার মাছি, এলাকার মশা, খবরদার মিষ্টির পাত্রে বসবা না। যদি বসো 10,000 টাকা জরিমানা, 10টা করে বেদ। আপনারা বলেন এখানে কি মাছি পড়া বন্ধ হবে? একটু জোরে আওয়াজ দেন, মাছি পড়া বন্ধ হবে? মাছি পড়া বন্ধ হবে তখন মিষ্টির পাত্রে ঢাকনা দিয়ে স্লোগান দেওয়া হবে যখন। ইফটিজিং ধর্ষণ সমাজ থেকে বন্ধ হবে তখন। আল্লাহর কোরআনের আইন দিয়ে মেয়েরা পর্দা প্রথা মেনে চলবে যখন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সে যুগের মেয়েদের মতো ঢাক ঠমক করে তোমরা চলো না। আজ দুঃখের সাথে আমি তাই বলি, এ যুগের নারীর কথা বলিতে লাগে ব্যথা। সকালবেলা শার্ট পরে আর বিকাল বেলা গেঞ্জি। এটা জোরে বলে ঠিক কিনা? ওরে চলে ওরা খোলা মেলা, ওরে চরেওয়ালা খোলা মেলা, শরম লজ্জার বালাই নাই। আলটা মডার্ন নারীর অভাব নাই ও বন্ধুরে, আলটা মডার্ন নারীর অভাব নাই। বলেন ঠিক কিনা? শ্যাম্পু দিয়ে চুল উড়ায় আর কপালেও দেয় টিপ। শ্যাম্পু দিয়ে চুল উড়ায় আর কি মেয়েরা করে কি করে না? শ্যাম্পু দিয়ে চুল উড়ায় আর কপালেও দেয় টিপ। মিথ্যা কথা নাই এগুলো সবই কিন্তু ঠিক। শ্যাম্পু দিয়ে চুল উড়ায় আর কপালে উদাই টিপ। মিথ্যা কথা নাই এগুলো সবই কিন্তু ঠিক। হায় রে সবই কিন্তু ঠিক। ওই আবার মশারির নাই শাড়ি পরে। জোরে বলেন ঠিক কিনা? ওরে মশারি নাই শাড়ি পরে, মশারি নাই শাড়ি পরে, মাথায় কাপড় দেহি না। ডিজিটাল নারী সব জায়গায় ও বন্ধুরে, আলটা মডার্ন নারীর অভাব নাই। আওয়াজ দিয়ে বলেন এজন্য ধর্ষণ বেড়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আসুন মোনাজাত করে দেই। মোনাজাতের আগে আমি বলছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কারবালায় জীবন দেওয়া লেগেছিল। ইসলাম এমনি এমনি কায়েম হয় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও মায়ে বোনেরা, আপনারা রাগ করেন না মা, আমি আপনাদের পক্ষে আছি। ইসলাম আপনাদের পক্ষে, কোরআন আপনাদের পক্ষে। আল্লাহ নবী বিশ্ব নবীর হাদিস, আমরা পুরুষ, আমাদের পায়ের তলায় জুতা, আর আপনি মা, আপনার পায়ের তলে আল্লাহর বেহেশত। মায়ের সম্মান এমনি করে ইসলাম বেশি দিয়েছে, মেয়ের সম্মান ইসলাম বেশি দিয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার মেয়েদের পিতাদের গালি দিও না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মেয়েদের পিতা। মেয়েদেরকে ইসলাম জিতিয়েছে, মেয়েদেরকে ইসলাম অনেক মর্যাদা দিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ব্যাপারে বলেছেন, যেই ঘরে একটা মেয়ে সন্তান হয় সঙ্গে সঙ্গে সেই ঘরের মধ্যে আল্লাহর একটা ফেরেশতা প্রবেশ করে। ওই মেয়েটার মাথায় হাত বুলায় আর বলতে থাকে, ও বাড়ির মালিকেরা, এই মেয়েটি একটি দুর্বল, এই দুর্বল মেয়েটাকে যে লালন পালন করবে, দেখাশোনা করবে, খাবার দাবার দেবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তার উপরে বর্ষিত হবে। একটা ছেলে হলে পরে সেই বাড়িতে বর্ষিত হয় রহমত, এমন কথা বিশ্বনবী বলেন নাই, মেয়ের ব্যাপারে বলেছেন। সুতরাং মেয়েরাও মানুষ। মেয়েদের যদি কেউ টিজিং করে, মেয়েদের যদি খারাপ নজরে যদি তাকায়, মেয়েদের ধর্ষণ করে, ওদের বিষ দাঁত উপড়ে দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি এই ইমাম হুসাইনের এই কথাটা বলে শেষ করে দেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কারবালার প্রান্তরে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিতে হয়েছিল। আল্লাহর নবী বিশ্ব নবীর নাতি ইমাম হুসাইন শহীদ হয়ে যাবেন। আল্লাহর নবী যখন ছোট্ট শিশু ছিলেন, তখনই আল্লাহ পাক ওহীর মাধ্যমে নবীজিকে জানিয়ে দিয়েছিলেন, ও আমার হাবিব গো, আপনার নাতি ইমাম হুসাইন একদিন কারবালায় শহীদ হয়ে যাবে। এই প্রসঙ্গে একটি হাদিস আছে, অরিজিনাল মেশকাত শরীফ যাদের বাড়ি আছে 572 পৃষ্ঠা। আপনি পৃষ্ঠাটা লিখে রাখুন, 572 পৃষ্ঠায় ঠিক মাঝের দিকে হাদিসটা লেখা আছে, ইমাম হুসাইন যখন শিশু ছিলেন সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নবীজিকে জানিয়েছিলেন, নবী গো, আপনার নাতি ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। আমি এবার হাদিসটা পড়ি। হাদিসটা মেশকাতুল মাসাবি 572 পৃষ্ঠা। উম্মে
উম্মে ফজল থেকে হাদিসটি রওয়ায়াত। হাদাসানা আন উম্মে ফজল বিনতে হারিস أنها دخلت على رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله إني رأيت حلما منكرا الليلة قال أما هو قالت إنه شديد قال أما هو قالت رأيت كأن قطعة من جسدك قطعت وزيت في حجري فقال النبي صلى الله عليه وسلم رأيت خيرا تلد فاطمة إن شاء الله غلاما يكون في حجري فولدت فاطمة الحسين رضي الله تعالى عنه وكان في حجري كما قال رسول الله صلى الله عليه وسلم فزرت في حجره ثم كانت مني التفاتة فإذا عين رسول الله صلى الله عليه وسلم تهركان الدموع قالت فقلت نبيا لا بأبي أنت مالك قال آتاني جبرائيل عليه الصلاة والسلام فأخبرني أن أمتي ستقتلني هذا فقلت هذا قال نعم وآتاني بتربة من تربته حمراء رواه المشكاة চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসটা আমার ভাইরা তর্জমা হচ্ছে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচী উম্মে ফজল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একদিন নবীজির কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খালি চাচী এসে বিশ্ব নবীকে বলছেন ও আমার ভাতিজা মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার চাচী কেন এসেছি তুমি শোনো। আমি তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আমি আজকে রাতের বেলা একটা কঠিন স্বপ্ন দেখেছি, একটা বিরাট স্বপ্ন দেখেছি। হুজুর বললেন কলা মা হুয়া, ও চাচী আম্মা কি স্বপ্ন আপনি দেখেছেন? হুজুরের চাচী বললেন ইন্নাহু শাদীদ, স্বপ্নটা খুব কঠিন স্বপ্ন। নবীজি বললেন চাচী কি স্বপ্ন দেখেছেন আপনি একটু বলুন। চাচী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখতে পেলাম এক ব্যক্তি আপনার শরীর মুবারক থেকে এক টুকরা গোশত কেটে আমার কোলে দিয়েছেন। হুজুর আমি কেন এত খারাপ স্বপ্ন দেখলাম? আপনার শরীরের গোশত আমার কোলে দেওয়া হয়েছে, হুজুরের অর্থটা কি হবে, ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যা জানার জন্য আপনার কাছে আসলাম। নবীজি বললেন চাচী আম্মা আপনি খুব কলা রাইতি খয়রাত তালিদু ফাতিমাতু ইনশাআল্লাহু গুলামান ইয়াকুনু ফি হিজরিক। ও চাচী আম্মা আপনি খুব ভালো স্বপ্ন দেখেছেন, দারুণ স্বপ্ন দেখেছেন, সুন্দর স্বপ্ন দেখেছেন। ও আমার চাচী গো, আমার শরীর থেকে এক টুকরো গোশত কেটে আপনার কোলে দেওয়ার অর্থ হলো কিছুদিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ফাতেমার গর্ভে একটা সন্তান দেবে। ওই সন্তানের নাম হবে ইমাম হুসাইন। ইমাম হুসাইন ভূমিষ্ঠ হওয়ার পর আপনার কাছে লালন পালন করার জন্য দেওয়া হবে। আমার শরীরের গোশত আপনার কোলে দেওয়ার মানে হলো আমার ইমাম হুসাইনকে আপনার কাছে লালন পালন করতে দেওয়া হবে। সর্বপ্রথমে আপনার কোলে দেওয়া হবে। একটু চিৎকার দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী ঠিক যেভাবে স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিলেন, নবী যেই ভবিষ্যৎবাণীটা বললেন, আমার বন্ধুগণ কিছুদিনের ভিতরে সেই ঘটনাটাই ঘটল। কিছুদিনের ভিতরেই ফাতেমার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইনকে জন্ম দিলেন। ফাতেমার গর্ভ থেকে ইমাম হুসাইন ভূমিষ্ঠ হলো। ইমাম হুসাইন যখন পৃথিবীতে আসলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লালন পালন করার জন্য উম্মে ফজলের কাছে দেওয়া হলো। নবীর চাচী উম্মে ফজল নবীর নাতি ইমাম হুসাইনকে আদর যত্ন করে, সোহাগ করে, যত্ন করে বড় করেন। নবীর নাতির সাথে বেয়াদবি হয়ে গেলে নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য খুব আদর করে, মানুষ করে, নিজের নাতির চাইতেও বেশি ভালোবাসে উম্মে ফজল। একদিন উম্মে ফজল রসুলের নাতি ইমাম হুসাইনকে কোলে করে নিয়ে নবীজির সামনে গেলেন। নবীজির কোলে ইমাম হুসাইনকে তুলে দিলেন। বিশ্ব নবী আমার চাষির কাছ থেকে কলিজার টুকরা নাতিকে কোলের মধ্যে নিয়া নবী আমার ইমাম হুসাইনের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত চুমু খাইলেন। এরপরে বিশ্ব নবী আবার শিশু হুসাইনের চোখের দিকে নবী আমার ফেল ফেল করে তাকাচ্ছে, মুখের দিকে নবী আমার ফেল ফেল করে তাকাচ্ছে। উম্মে ফজল বলেন আমি দেখতে পেলাম ইমাম হুসাইনকে কোলে নিয়ে নবী এমন দুঃখ করে কাঁদতেছেন, নবীর চোখের পানিগুলো দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, গাল দুইটা ভিজে যাচ্ছে।
নবীজির নাতি হুসাইনকে নিয়ে খুবই কান্নাকাটি করছে। আমি উম্মে ফজল নবীজিকে ডাক দিয়ে বললাম, অনবিগা আপনি বিশ্ব নবী কেন এমন করে কাঁদতেছেন? এই পৃথিবীতে এমন কোন জিনিস তো দেখা যায় না, এমন কোন ঘটনা তো দেখা যায় না যে নাতিকে কোলে নিয়ে কেউ কান্নাকাটি করে। নাতিকে যদি কেউ পায় আনন্দ করে, উল্লাস করে, কত না টিটকারি বুটকারি করে। নবিগা আপনি কেন আপনার নাতি হুসাইনকে নিয়ে কাঁদতেছেন, চোখের পানি ফেলতেছেন? আপনি বলেন। নবীজি ডাকতে বলে, ও আমার চাচি গো, আমি আমার নাতিকে কোলে নিয়ে এই জন্য কাঁদতেছি, আমার নাতি ইমাম হুসাইন সৎ পথে থাকবে, হক পথে থাকবে, অন্যায়ের সামনে কোনোদিন মাথা নত করবে না। আমার হুসাইনকে হক পথে থাকার কারণে, ন্যায় পথে থাকার কারণে, ইসলামের পথে থাকার কারণে আমার এই হুসাইনকে একদিন কারবালার প্রান্তরে শহীদ হতে হবে। উম্মে ফজল হাউমাউ করে কেঁদে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা আপনার পায়ে কুরবান হোক। আমার তো বিশ্বাস হয় না আপনার এই নাতিকে একদিন কেউ আঘাত করে শহীদ করবে। হুজুর এটা মানতে বড় কষ্ট হয়, আমি তো বিশ্বাস করতে পারছি না যে আপনার হুসাইনকে কারবালায় শহীদ করা হবে। ও আমার হুজুর গো, যখন আপনার নাতিকে কেউ আঘাত করবে আপনার কথা মনে পড়ে কেউ মারতে পারবে না। যখন আপনার নাতির গায়ে আঘাত করবে সে মনে করবে আপনার শরীরে আঘাত করছে। হুজুর আমার তো বিশ্বাস হয় না যে আপনার নাতিকে কারবালায় কেউ হত্যা করবে, শহীদ করবে। নবীজি দেখতে বলেন, ও আমার চাচি গো, এই কথা যদি তুমি বিশ্বাস করতে না চাও, এই দেখো লাল রঙের মাটি, নবীজি পকেটের ভিতর থেকে লাল রঙের মাটি উম্মে ফজলকে দেখা বললেন, চাচি গো এই দেখো লাল রঙের মাটি, আমার নাতি ইমাম হুসাইন কারবালায় যেই প্রান্তে, কারবালার কাফরাত নদীর তীরে, কারবালার প্রান্তে যেই জায়গায় আমার নাতি ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে, সেই জায়গা থেকে কেবলমাত্র জিব্রাইল আমিন আমাকে ফুরাতের তীর থেকে, কারবালার প্রান্ত থেকে জিব্রাইল আমিন আমাকে লাল রঙের মাটি দেখায় গেলেন। ও আতানি বিতুরবাতি মিন তুরবাতি আমরা, ইসলামের জন্য এত কষ্ট সাহাবায়ে কেরাম করলেন, নবীজি করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য জীবনটা দিলেন। আমার ভাইরা, সেই ইসলাম ফুলন্টিত হয়ে যাচ্ছে। আজকে মুসলমান নামাজটাই পড়ে না, আল্লাহর বিধান মানতে চায় না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, ইমাম হুসাইন যেমন ত্যাগ এবং কোরবানি ইসলামের জন্য নজরানা পেশ করেছিলেন, আমরাও ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরাও ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করতে চাই। কারা কারা তৈরি আছি, হাত তুলে আল্লাহকে দেখা দেয়। আল্লাহ আমাদের কবুল করো, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের ক্ষমা করে দাও, জোরে বলুন আমিন। আল্লাহ এই মাহফিলটা কবুল করে নাও, জোরে বলুন আমিন। বিদেশের মাটিতে অঞ্চলের অনেক ছেলে আছে, লক্ষ লক্ষ টাকা তারা দেয়। আল্লাহ বিদেশের সন্তানগুলো, এলাকার সন্তান বিদেশে আছে, সাউথ আফ্রিকায় আছে, অনেক দেশে আছে। আল্লাহ তাদের তুমি হেফাজত করো, জোরে বলুন আমিন। এবং এই মাহফিল প্রতিষ্ঠা যারা করেছিলেন, এই মাহফিল কায়েম করতে গিয়ে অনেক মানুষ কষ্ট করেছিলেন, অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। অনেক মানুষ মারা গিয়েছে, বিশেষ করে জনাব মোহাম্মদ শামীম সরদার ফ্রান্সে আছেন, উনি খুব অসুস্থ আছে, ওনার জন্য আমাদের কাছে দোয়া চেয়েছে, আমরা দোয়া করি। প্রিয় ভাইরা আমার বক্তব্যের বিষয় ছিল আমরা সকলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আওয়াজ দিয়ে বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, দুটি আমল করতে হবে। একটি হচ্ছে আল্লাহর উপর, রসুলের উপরে ঈমান আনতে হবে, ঈমান আনার পরে আল্লাহর সব হুকুম মানতে হবে। 2 নম্বরে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য জান মাল দিয়ে হলেও চেষ্টা করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আজকের যত বক্তৃতা দিয়েছেন, গত 3 দিন ধরে বিশাল মাঠে যত আলোচনা হয়েছে, আমি গুনাহগার যতটুকু পারলাম কথা বললাম, সময় স্বল্পতার কারণে সব কথাগুলো হয়তো আজকে বলে শেষ করতে পারলাম না। আল্লাহ পাক আবার যদি এলাকায় কোনোদিন সুযোগ দেয়, সেদিন প্রাণ খুলে কথা বলবো। এই কথাগুলো বলে মহতারাম সম্মানিত সভাপতি মহোদয়, উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হয়েও
কষ্ট করে মাহফিলে থাকলেন, ওনার জন্য দোয়া করে, মাহফিল কমিটির জন্য দোয়া করে আমি আমার বক্তব্য এখানেই রাখতেছি।